হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা ক্লাস 10 গণিতে আরেকটা নতুন অনুশীলনী নিয়ে আইছি এই ভিডিওর মধ্যে। এবং অনুশীলনী R5 আছে। এই R5 এর মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা ডিটেইলসে সমাধান করব। এবং তোমরা লক্ষ্য করে দেখো এই অনুশীলনীটার মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলা বেসিক্যালি উৎপাদকের বিষয় নিয়ে এক প্রশ্ন করছে, ঠিক আছে? তো উৎপাদক কারা হয় বা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে লাগে, আমি একদম জিরো লেভেল থেকে যারা হয়তো উৎপাদকের বিষয়ে কিছু জানো না, তোমরাও যেন হেল্প হয়, তোমরা ভিডিওটা দেখো। তোমরা আশা করি তোমরা একবার দেখে লাইলে তোমরা নিশ্চয়ই বুঝবা, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা সমাধান তো করবই, তার আগে আমরা উৎপাদকটা জানিলাই যে উৎপাদক কী জিনিস, খারে হয় উৎপাদক আসলে, এবং উৎপাদকটা কীভাবে আমরা ব্যবহার করে বিশ্লেষণ করা যায়, ঠিক আছে, বা উৎপাদক প্রকাশ করা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে উৎপাদক কথাটার অর্থ হলো, আমি যদি তোমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই যে উৎপাদক হয়েছে, মনে করো যে কোনো একটা সংখ্যা যখন আমরা খুব উৎপাদক নির্ণয় করতাম, তো সংখ্যাটা মনে করো আমি একটা উদাহরণ দিই, মনে করো আমার আছে 12, ঠিক আছে? তো 12 সংখ্যাটারে সাধারণ ভাষা আমরা লোকাল ভাষায় কিতা কই নামতা, ঠিক আছে? ইংলিশে কয় টেবিল। তো নামতা হয়তো অনেকেই জানো, 20 পর্যন্ত জানো, অনেকে 15 পর্যন্ত জানো। তো এই 12 যে সংখ্যাটা নামতার কোন কত কত গড়ে পাওয়া যায়, 12 গোটাটা 12 সংখ্যাটা 12 কোটা নামতাত পাওয়া যায়। তো আমি লিখতে পারি 12 একে 12 হইব, ঠিক আছে? আরও পাওয়া যায় 6 এর কোটাত, আমরা জানি 6 দুগুণে 12, ঠিক আছে? তারপরে আরও পাওয়া যায় 3 এর কোটাত বা 4 এর কোটাত, যে 3 4 কত হইব 12। তো তোমরা মনে রাখবা যে উৎপাদক হইল গিয়া এই সংখ্যাটারে বানাইতে গিয়া যে ছোটো ছোটো সংখ্যার পূরণফল মানে আমরা করছি বা প্রয়োজন হয়েছে। যেমন দেখো এখানে 1 আছে, 12 আছে, 6 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এই যে পূরণফল 3 জোড়া পূরণফলের সংখ্যা পাইছি, ঠিক আছে? তো পূরণ করা 3 জোড়া সংখ্যা, এই 3 জোড়া সংখ্যা হয়েছে এই সংখ্যাটার 12 কিতা হইবে উৎপাদক। মানে এই 12 পূরণ 1 করলে 12 পাইমু, 6 পূরণ 1 করলে 2 করলে 12 পাইমু, এবং 3 পূরণ 4 করলে আমরা কত পাইমু 12। ক্লিয়ার বুঝছো? তো উৎপাদক আমার যে সংখ্যা পেকে যে উৎপাদক কিতা, উৎপাদক কিছু না, যে কোনো একটা সংখ্যারে আমরা যখন তার ছোটো ছোটো সংখ্যার পূরণে আমি প্রকাশ করতে পারি, ঠিক আছে? এই সংখ্যাটারে আমি কি সংখ্যা পূরণ করে আমি বার করতে পারবো, যে সংখ্যাগুলো পূরণ করবো এই সংখ্যাগুলো আইব এই মূল সংখ্যাটার কিতা আইব উৎপাদক। ক্লিয়ার? এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমার তো এটা হচ্ছে সংখ্যা, এটা যেহেতু একটা সংখ্যার উৎপাদক তো আমরা পাইলেছি, কিন্তু তোমরা দেখবা কোনো কোনো সময় বীজগণিতিক রাশি থাকবো, ঠিক আছে? বীজগণিতিক রাশি কারে হয় তোমরা এখনই জানিল। বীজগণিতিক রাশি মনে করবা একটা আছে চলক বা ইংলিশে হয় এটারে ভেরিয়েবল, আর একটা আছে সহগ, ঠিক আছে? সহগ এটারে হয় কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তোমরা মনে রাখবা যে একটা বীজগণিতিক রাশি হইতে হলে আমি এখানে স্পষ্ট করে লিখে দিই যে বীজগণিতিক রাশি যদি হইতে লাগে, বীজগণিতিক রাশি হইতে হলে কিতা লাগবে, একটা সহগ লাগবে আর একটা চলক লাগবে, ঠিক আছে? তখন চলক কিতা সহগ কিতা? চলক হইছে আমরা যখন দেখি এর থেকে জেড পর্যন্ত যখন অ্যালফাবেট বা বর্ণ ইংলিশে বর্ণমালা আমরা পড়ি, দেখবা প্রায় সময় তোমরা অঙ্কর মধ্যে হয়তো লক্ষ্য করছো যে কিছু কিছু এর থেকে জেডের মধ্যে কিছু বর্ণ আছে, যেমন একটা আছে এ, একটা বি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, একটা টি, একটা ইউ, ঠিক আছে, একটা এস। এই বর্ণগুলো কিতা আছে প্রায় সময় বেশিরভাগ ক্ষেত্রেই এক্স ওয়াই জেড ব্যবহার হয়, এগুলো খুব কম হয়, ঠিক আছে? তো তোমরা মনে রাখবা যে এর থেকে জেডের মধ্যে যে বর্ণগুলো অঙ্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন এই রাশি এই বর্ণগুলো, ঠিক আছে, এইগুলোর আমরা কিতা করবো চলক করবো। তো চলক কিতা আছে এই সংখ্যাগুলোর আমরা চলক করতে পারি, ঠিক আছে? শুধু এইগুলাই যে ওই এরকম না, আরও আইতে পারে, নতুন নতুন আইতে পারে, পি আইতে পারে, কিউ আইতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে সহগ কিতা? সহগ হইল যে 0 থেকে 9 মধ্যে 0 থেকে 9 মধ্যে যে কোনো একটা সংখ্যারে আমরা কিতা করতে পারি সহগ। তো এই দুইটা যখন মিলিয়া, এই দুইটা যখন পূরণফল মিলিয়া কিতা হইব একটা রাশি তৈরি হইব, ঠিক আছে? এটা রাখা হয় রাশি, এবং রাশিটার নাম হয়ে যাব বীজগণিতিক রাশি। স্পষ্ট বুঝছো তোমরা? ঠিক আছে? এখন দেখো আমি উদাহরণ দিই, যেমন 2 আছে, এক্স আছে। 2 আর এক্সের মধ্যে সম্পর্ক কিতা? 2 পূরণ এক্স করলে তো 2 × x মানে 2x। তো 2x কিতা হবে একটা বীজগণিতিক রাশি। তার লগে যদি দেখো এটা কিন্তু বীজগণিতিক রাশি, ঠিক আছে, একটা রাশি, কিন্তু আমি যদি দ্বিপদ একটা রাশি লিখি তাহলে এটা হইব এক পদ রাশি। আমি যদি এটা লগে প্লাস দিয়া 3y লিখিলা, এটা কি হইব দ্বিপদ রাশি, মানে দুইটা পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে? মনে করো -5, এটা কি হইব, এটা একটা ত্রিপদ রাশি হয়ে যাব, ঠিক আছে? কিন্তু এখানে দেখো এটা বীজগণিতিক রাশি, এটাও বীজগণিতিক রাশি, কিন্তু এটার লগে কোনো চলক নাই, তার মানে এটা কি হইব এটার হয় ধ্রুবক পদ, যেটার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো আমি অনেক মানে উৎপাদকে বুঝাইতে গিয়ে অনেক দূরে যাইতেছি, অতটুকু তোমরা জানার প্রয়োজন নাই। আমরা এই যে এটাই তোমরা জানিয়ে রাখো যে এটা চিন্তা লাগবে, কারণ এগুলো এরকম সংখ্যা এরকম প্রশ্ন বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা সমাধান করতে লাগবে। তো এটা হচ্ছে চলক আছে, সহগ আছে, এটা বীজগণিতিক রাশি করতে পারি, এটা চলক আছে, সহগ আছে, বীজগণিতিক রাশি। আর এটা হচ্ছে গিয়ে ধ্রুবক পদ, ধ্রুবক বা যেটা ইংলিশে হয় কনস্ট্যান্ট, যেটার কোনো পরিবর্তন হইতো না। এইগুলো পরিবর্তন হইব কেন হোসেন? আমি যদি এক্স এর মান যদি 1 লই, এনে 2 হইব, যদি 2 লই 4 হয়ে যাব, 3 লইলে 3 × 2 = 6 হইব। ঠিক এরকম
ওয়াইয়ের মানটা যদি বদলাই এখানের মানও বদলাবে, অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু ভেরিয়েবল কইছে এই কারণেই যেটা ভেরি করে, ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ এক্স, ঠিক আছে, অর ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ ওয়াই, মানে এক্সের বা ওয়াইয়ের মানের উপর নির্ভর করে এটা কত হইব। ক্লিয়ার বুঝছো? তো উৎপাদক আমরা কিতা পাইছি যে কোনো একটা সংখ্যারে এইভাবে লেখা। তো বীজগণিতিক রাশির উৎপাদক কিতা? বীজগণিতিক রাশির উৎপাদক হলে এটাই যে মনে করো আমি দুইটা, এটা কিন্তু বীজগণিতিক রাশি আমি পাইছি, এটা কিতা আসলে ত্রিপদ রাশি। তো আমি এখন বীজগণিতিক রাশির উৎপাদক কারে হয় আমি বার করি, তোমরা স্পষ্ট করে বুঝাই দিই। মনে করো এখানে আছে 4x স্কয়ার প্লাস 8x প্লাস x, ঠিক আছে। তো আমার কইছে যে এই রাশিটারে উৎপাদক মানে এটার সাধারণ উৎপাদক নির্ণয় করো। সাধারণ উৎপাদক মানে কি, এমন একটা রাশি যেটা এখানেও থাকতো, এখানেও থাকতো, এখানে থাকতো। ক্লিয়ার? এখন তো আমি আচ্ছা এই এক্সটা ভুলে যাও, এটা তোমরা আরো সহজ করে বুঝাই দিই। এক্সটা ভুলে যাও, বাড়িব কিন্তু আমি এক্সটা এখন তোমরা কনফিউশন লাগে যাবে, আমি ছোট দিয়ে বুঝাই। 4x স্কয়ার এবং 8x, যেমন দেখো 12 আমরা বানাইছি এইভাবে, ঠিক আছে, তার মানে এটার উৎপাদক সবগুলাই ঠিক এরকম। আমি 4x স্কয়ারের উৎপাদক কিতা পাইম? 4x স্কয়ারের উৎপাদক হলে প্রথমে 4 এর উৎপাদক বার করবা, 4 এর উৎপাদক হতে 2 ইনটু 2 লগে আছে x স্কয়ার, এখানে লিখবা x স্কয়ার। তো x স্কয়ার মানে কি? x স্কয়ার মানে হলো x ইনটু x, মানে দুইটা x পূরণ করা। তো x স্কয়ার মানে এখানে লিখবা x ইনটু x। তো এই সবগুলা পূরণ করলে কিতা পাইম? 4x স্কয়ার। স্পষ্ট বুঝছো? এখানে আছে কিতা 8x, 8x রে আমরা কিতা লিখতে পারি? 8 রে আমরা বাংলায় আমরা পাইম 2 ইনটু 2, মানে 2 দুগুণে 4, আবার 2 এর একটা পূরণ দিলে 2 ইনটু 2 ইনটু 2 হলো গিয়ে 8, আর এখানে একটা x আছে, x আছে। ক্লিয়ার? এখন আমরা কইছি কি এই দুইটা রাশির মধ্যে সাধারণ উৎপাদক নির্ণয় করতাম। সাধারণ তোমরা মনে রাখবে, সাধারণ মানে তোমরা দেখিও তোমরা যখন ক্লাস 10 এর মধ্যে পড়ো, তোমরা সবের একটা সাধারণ সাবজেক্ট আছে। কিতা সাবজেক্ট? অঙ্ক। সাধারণ মানে কি সবেই পড়ে, সবার কাছে আছে অঙ্ক, মানে গণিত ক্লাস 10 এর। যারা অ্যাডভান্স ম্যাথ লইছে এটা কিন্তু সাধারণ না, অ্যাডভান্স ম্যাথ তো সবাই নিয়ে পড়ে না। তো অ্যাডভান্স ম্যাথ যারা লইব তারা ঠিক তাইব, এটা কমন হইতো না, ঠিক আছে। কমন এইগুলোই যেগুলো সবার কাছে আছে, যেমন ম্যাথস মানে জেনারেল ম্যাথ, তারপরে আছে সায়েন্স, তারপরে আছে এসএসটি মানে সোশ্যাল সায়েন্স, এই তিনটা সাবজেক্ট, এবং ইংলিশ, ইংলিশ গ্রামার, এই সাবজেক্টগুলো কিন্তু আছে সবগুলা কমন সাবজেক্ট। কিতা লাগে? কারণ তোমরা সবার কাছে আছে। ঠিক এরকমই এখানে যদি সাধারণ উৎপাদক বার করতে লাগে, তাহলে আমার কিতা করতে লাগবে যে দেখতে লাগবো এই রাশির লগে, এই দুইটা রাশির লগে এমন কি কি সংখ্যা পদ আছে, ঠিক আছে, উৎপাদক আছে। এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, তার মানে একটা পাইছি। তো সাধারণ উৎপাদক সমান আমরা কিতা লিখতে পারি? একটা 2 লিখবো ইনটু, এখানে 2 একটা আছে, এখানে আরেকটা 2 আছে, তার মানে আরেকটা 2 আইব। 2 ইনটু, এখানে দেখো 2 আছে, এখানে 2 নাই, তার মানে এটা সাধারণ না, আনকমন, ঠিক আছে, মানে কমন না। এখানে x আছে, এখানে x আছে, তার মানে আরেকটা x আছে। তো আমি কিতা করতে পারি? একটা x পূরণ করবো। তো 2 ইনটু 2, 2 দুগুণে 4, আর x হলো গিয়া 4x, অর্থাৎ এই দুইটা রাশির উৎপাদক কিতা আইব? 4x। ক্লিয়ার? এখন আমার যদি কয়টারে উৎপাদকের বিশ্লেষণ করো, তো উৎপাদকের বিশ্লেষণ করলে দেখো আমি সাধারণ উৎপাদক কিতা পাইছি, সাধারণ উৎপাদকটা লিখবা। উৎপাদকের বিশ্লেষণ করতে হলে এই দুইটার মাঝে যে কমন থাকবে এটা একদিকে লিখবা। কমন কিতা আছে? 4x পাইছি, 4x। যেগুলো আনকমন আছে, আনকমন কিতা? 4x স্কয়ারও দেখো তো আনকমন কিতা, একটা দুইটা তিনটা তো আই গেছে, এখানে আই গেছে। তো 1 2 3 আই গেছে, রয়েছে কিতা? শুধু একটা x। তো এখানে ব্র্যাকেট দিয়া এটার বদলে কিতা লিখবা? x। এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিবা। 8x এর মধ্যে কিতা আনকমন রয়েছে? 2 2, আর x তো আই গেছে, রয়েছে কিতা? একটা 2 রয়েছে, 2 লিখে লইবা। এটা হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ। স্পষ্ট বুঝছো তোমরা? আশা করি এখন পারবা। যদি কোনো ডাউট থাকে এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে। নাও লেট আস সলভ দ্য কোয়েশ্চন হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য এক্সারসাইজ, মানে অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা চলো সমাধান করা শুরু করি। আশা করি এখন পারবা যে বীজগণিতিক রাশি কারে হয়, বীজগণিতিক রাশির উৎপাদক কীভাবে আমরা বার করতে লাগে। প্রথমে উৎপাদক আমরা পরিচয় পাইছি, ঠিক আছে। এখন চলো কোয়েশ্চন নাম্বার 1-এ আমরা যাই। কোয়েশ্চন নাম্বার 1-এ হয়েছে সাধারণ উৎপাদক নির্ণয় করো। সেম এখন যে করাইছি সেম, দেখো কি থাকা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 1-এ কমা 28, তারপরে আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে। তো এই দুইটার আমি সাধারণ উৎপাদক বার করতে লিখতে পারবা। প্রথমে লিখবা যে 14, আচ্ছা এটার এখানেও তুমি সমাধান দিয়ে এইভাবে লিখতে পারো যে তার উৎপাদকগুলো বার করে লিখবা যে 14 পি কিউ। তো প্রথম লিখবা 14 পি কিউ, এটার কি লিখতে পারো উৎপাদক? 14 আমরা কিতা লিখতে পারি? 7 কোটা নামতা করলে পাইমো। তো 7 কোটা নামতা করলে আমরা পাইমো 7 ইন্টু 2 ইন্টু আছে লগে পি ইন্টু কিউ, তো ইন্টু পি লিখবা ইন্টু কিউ। তারপরে কিতা আছে 28, তো এখানে লিখবা 28 পি স্কোয়ার আছে কিউ স্কোয়ার আছে। তো পি 28 আমরা প্রথমে লিখতে পারি 14 দুগুণ 28, 14 কোটা নামতা করলে পাইমো। তো 14 আবার 7 কোটা করলে আমরা পাইমো। তো প্রথমে 14 দুগুণ 28, তো 14 লেখা যায় 7 পূরণ 2, তো 7 দুগুণে 14, আবার একটা 2 পূরণ দিলে পাইমো 28, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, ঠিক আছে। এখানে পি স্কোয়ার ইন্টু মানে পি দুইটা, তো পি ইন্টু পি হইব, আর কিউ স্কোয়ার আবার আছে, তো কিউ ইন্টু কিউ।
কিউ স্কয়ার মানে দুইটা কিউ পূরণ পি স্কয়ার মানে দুইটা পি পূরণ। এখন আমরা কিতা করতে লাগবা যে সাধারণ উৎপাদক কি আইব দেখো এখানে 7 আছে, এরকম তোমরা টান দিতে লাগতো না, ঠিক আছে, তোমরা শুধু এইভাবে লিখবা। এগুলো আমি তোমরা বুঝানোর লাগে স্পষ্ট ক্লিয়ারভাবে বুঝতে বলে দিছি। এখানে 2 আছে, 2 নাই, কিন্তু এখানে একটা পি আছে, একটা পি এখানে আছে, এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, সবগুলা সাধারণ কি আইব 7 দুইটা আছে একটা আইব পূরণ 2 দুইটা আছে একটা আইব পূরণ একটা পি আছে একটা পি আইব পূরণ একটা কিউ আছে একটা কিউ আইব। তো 7 দুগুণা কিতা আইব 14 আর পি ইনটু কিউ আইব গিয়া পি কিউ। এই দুইটা রাশির এই দুইটা বীজগণিতীয় রাশির কিতা পাইছে উৎপাদক সাধারণ উৎপাদক 14 পি কিউ। স্পষ্ট বুঝছো এখন পারবা। নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 2 যে 16x কিউব মাইনাস 4x স্কয়ার, তারপরে আছে কমা দিয়া যে 32x, এটার সলিউশন দিয়া সেম 16x কিউব মাইনাস 4x স্কয়ার। এটার কিতা করতে লাগবো প্রথমে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 16x কিউব মানে কিতা যে 16x কিউব মানে হলো 16 হলো সাইড সাইডে 16, তো 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ x কিউব মানে x ইনটু x। ক্লিয়ার বোঝা জানে দেখিলে? হ্যাঁ স্পষ্ট আছে। তো এখানে দেখো এটা আছে, আমি এদিকে হয়তো ক্যামেরার মধ্যে নাও দেখা যেতে পারে, তোমরা লিখে লাইবা, তোমরা নিজে আশা করে বুঝছো কীভাবে। তো এটা পাইছি আমরা 16x কিউবে আর 4x কিউব 4x স্কয়ার আছে, তো আমরা লিখবো 4x স্কয়ার ইজগুলো তার উৎপাদক পেতে পারবো 2 ইনটু x ইনটু x। এখন দেখো লক্ষ্য করিয়া এই দুইটা সাধারণ কিতা আছে, এখানে 2 আছে একটা 2 লিখবা, ঠিক আছে 2, এখানে 2 আছে আরেকটা 2 লিখবা, এখানে 2 আছে 2 নাই, তো এটা কমন আইতো না, 2 আছে 2 নাই কমন আইতো না, এখানে আছে x এখানে আছে x, তো দুইটা x আছে, তো এখানে লিখবা 2 ইনটু x ইনটু x, ঠিক আছে। এগুলো হচ্ছে সাধারণ ব্র্যাকেটও কিতা আইব, এটার মধ্যে যে সাধারণগুলো যেগুলো আইছে না এখানে কিতা আইছে না দেখো 2 ইনটু 2 মানে 2 দুগুণে 4 আর x 4 ইনটু x মানে 4x আইছে না, মাইনাসের জায়গায় মাইনাস লাগবে, 4x স্কয়ার আছে, কিন্তু এখানে উৎপাদক দেখো সবগুলো আই গেছে, ঠিক আছে, এটার মধ্যে কোনো কিছু বাকি নাই, এখানে সব আই গেছে। যদি এখানে কিছু না থাকে মনে করবা সবসময় 1 আছে, ঠিক আছে, এটার মধ্যে কিছু নেই মানে 1 আছে, মনে করো কিছু যদি না থাকে 1 আছে, যে কোনো একটা রাশির লগে কিছু থাকে না পূরণ মানে 1 থাকে। কারণ দেখো আমি যদি ফার্স্টরে কই কিতা লেখা যায়, ফার্স্টরে লেখা যায় ফার্স্ট পূরণ 1 লেখা যাবে, নিশ্চয়ই লেখা যাবে, ঠিক আছে, আর তো কিছু লেখা যায় না। তো এখানে দেখো আমি লিখিলাম যে 1, এখানে দেখো 2 দুগুণে 4 4x ইনটু x হলো গিয়া x স্কয়ার ইনটু কি দাইব 4x মাইনাস 1। এটা কিন্তু এই রাশিটার উৎপাদক আমি পাইছি, স্পষ্ট বোঝা গেছে। এখন দেখো এখানে কত রয়েছে আর 32x, তো 32x রে এখানে কমা আছে, এখানে কমা দিলেই পাই, আমি এটা মুটাই দিই 32x রে কি লেখা যায় 32x রে লেখা যায় 16 দুগুণে 32, 16 রে লেখা যায় 8 দুগুণে 16, 8 রে লেখা যায় 2 দুগুণে 4। তো প্রথমে লিখবা যে 2 পূরণ 16, 16 রে লেখা যায় 8 দুগুণে 16, ঠিক আছে, তো 8 রে লিখবা 2 2 দুগুণে 4 4 8 32, তো 4 দুগুণে হলো 8 পূরণ 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32, এখানে একটা x আছে এখানে একটা x লিখবা, ঠিক আছে। এখন এটার উৎপাদক কিতা পাইছি আমরা, এটার উৎপাদক পাইছি আমরা যে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু x, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যদি এটার মধ্যে এইটা মানে এই রাশিটার সাধারণ উৎপাদক এইগুলা আর এই রাশিটার সাধারণ উৎপাদক এইগুলা, তখন আমি এটা না লিখে আগে এই উৎপাদকটা এখানে লিখবো সাধারণ। প্রশ্নের মধ্যে প্রথম লিখবা 16x, এখানে মিটাই দিই এটা, এটা স্পষ্টভাবে বুঝবা তোমরা, ঠিক আছে। এটা হলো মনে করো সলিউশন, এখানে লিখবা যে 16x কিউব মাইনাস 4x স্কয়ার ইজিক্যাল টু এটা, ঠিক আছে। আর এখানে কিতা আছে, এখানে আছে 32x, তো এই দুটার মধ্যে এখানে কিতা পাইছি আমরা 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু x 4টা, ঠিক আছে। এখন দেখো সবগুলা যদি আমি সাধারণ উৎপাদক করি, সাধারণ উৎপাদক করলে আমি কিতা পাইমু এখানে এখানে দুইটা আছে 2, এখানে দুইটা, এখানে একটা x, এইটা এইটা আর এইটা, ঠিক আছে। এখানে কিতা পাইমু সাধারণ, এটার মধ্যে পাইমু 2 দুগুণে 4 ইনটু x, তো 4x থাকবো। আর এটার মধ্যে দেখো এটা আর এটা এই সম্পূর্ণ রাশিটার মধ্যে কমন পাইছি, এটা আনকমন কিতা রয়েছে এটা, ঠিক আছে 32। তো আমার হয়েছে এই প্রশ্নের মধ্যে যে সাধারণ উৎপাদক বার করতাম, তো যেগুলা আনকমন থাকবে এগুলো আমার আনার দরকার নেই, আমি শুধু এটা লিখবো যে 4x, ঠিক আছে। যেটার মধ্যে 4x কমন আছে এটার 4x কমন আছে। এখন এটারে তুমি 4x দিয়ে ভাগ দিয়ে দেখো যাইব, দেখো 4 দিয়ে 32টা ভাগ দিয়ে 4 32 x x ক্যান্সেল, তো এটার মধ্যেও 4x আছে একটা,
মানে 4x আছে কেমনে যে কোনো একটা সংখ্যাতে যখন কইমু যে এটার মধ্যে 2 আছে 2 যদি থাকে 2 দিয়ে সম্পূর্ণ ভাগ দিতে লাগবে দেখো 4x আছে আমি কই দিতাম মানে 4x এটার দিয়ে সম্পূর্ণ ভাগ গেছে এই কারণে স্পষ্ট বুঝছো তো এটা এইভাবে লিখবা আমি করিয়া দিচ্ছি নেক্সট আছে কোয়েশ্চন নাম্বার রোমান 3 রোমান 3 তে আছে যে 20 PQ, 30 QR, 40 RP এখানে সলিউশন দিবা সাধারণ উৎপাদক লিখতে হয় প্রথম লিখবা 20 PQ ইকুয়াল টু লিখবা 20 PQ এর লেখা যায় কিটা যে 2 ফুরন 10 দুগুণা 20 হয় তো 2 ফুরন 5 ঠিক আছে 5 দুগুণা 10 10 দুগুণা 20 ফুরন আছে P ফুরন Q তারপরে আছে 30 QR সমান লিখবা 2 ফুরন 3 ফুরন 5 ফুরন আছে P QR তো ফুরন Q ফুরন আর নেক্সট আছে 40 RP তো 40 এর লেখা যায় 20 দুগুণা 40 তো 20 এর লেখা যায় 10 দুগুণা 20 তো 10 এর লেখা যায় 5 দুগুণা 10 ফুরন আছে RP আর ফুরন P এখন দেখো আমি সাধারণ উৎপাদক কি পাইমু সাধারণ উৎপাদক কি থাকে তাই দেখো এখানে 2 আছে এখানে 2 আছে 2 আছে সাধারণ উৎপাদক মানে এখানে দেখো যদি 4টা রাশি থাকে 4টা থাকতে লাগবে মানে একটা সংখ্যা তো এখানে 3টা রাশি আছে 3টার মধ্যে সাধারণ আছে এখানে 2 লাগবে ফুরন এখানে 2 আছে এখানে 3 এখানে 2 তো এখানে 2 আর একটা নাই যদি এটা তো থাকতো আমি কইলাম না এটা কি তাই একটা সাধারণ মানে উৎপাদক তো এখানে দেখো 5 আছে এখানে 5 আছে এখানে 5 আছে তো এটা হইব 5 ঠিক আছে এখানে P আছে এখানে P নাই কিন্তু না আছে তো তিনটা থাকলে তো সাধারণ হইব এখানে Q আছে কিন্তু এখানে Q নাই এখানে R আছে কিন্তু এখানে R নাই তার মানে এখানের মধ্যে সাধারণ কিছুই নাই আমরা কি তাইব শুধু 10 ঠিক আছে সাধারণ উৎপাদক স্পষ্ট বুঝছো নেক্সট আছে রোমান 4 যেটা এক নম্বর প্রশ্নের লাস্ট কোশ্চেন এটা হচ্ছে কি 3x স্কয়ার y কিউব 3 এটার সলিউশন দিবে দিয়ে সাধারণ উৎপাদক 3x স্কয়ার y কিউব লেখা যায় 3 into x into x into y into y into y তারপর আছে 10x কিউব y স্কয়ার 10 into 10x কিউব y স্কয়ার আছে 10 এর লেখা যায় 5 দুগুণা 10 তো 2 ফুরন 5 ফুরন x into x into x into আছে y স্কয়ার তো into y দুইটা আইবো তারপর আছে 6 x স্কয়ার y স্কয়ার z তো 6 এর লেখা যায় 3 দুগুণা 6 ঠিক আছে x স্কয়ার মানে x into দুইটা y স্কয়ার মানে y into y একটা z আছে একটা z ফুরন হইব সাধারণ উৎপাদক দেখো এখানে 3 আছে না 3 নাই না 3 আছে তো তিনটা নাই 3 তার মানে 3 ক্যান্সেল 2 আছে এখানে না 2 নাই 2 ক্যান্সেল 5 নাই 5 এখানে আছে এখানে নাই ক্যান্সেল কিন্তু এখানে দেখো একটা x আছে এখানে একটা x আছে এখানে একটা x আছে তো এখানে সাধারণ সমান এখানে কয়টা x আছে একটা ইনটু আরো x আছে নাকি এটা আছে এখানে আছে তার মানে দুইটা x পাইছি আর এখানে y আছে এখানে x তার নাই এখানে x আছে এখানে x আর নাই তার মানে x তার ক্যান্সেল এখানে y আছে এখানে y আছে তো ইনটু y আইব ঠিক আছে এখন দেখো এখানে আরেকটা y আছে বাই এই yটা যদি ধরো এখানে আরেকটা y আছে এখানে আরেকটা y আছে এখানে আরেকটা y আইব তো আমরা এটার উৎপাদক কিতা পাইমু এটার উৎপাদক আইব x ফুরন x হবে x স্কয়ার ইনটু y আইব y স্কয়ার তো x স্কয়ার ইনটু y স্কয়ার আইব x স্কয়ার y স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে সাধারণ উৎপাদক স্পষ্ট বুঝছো তোমরা যদি কোনো ডাউট থাকে কমেন্টে নিশ্চয়ই জানাইবা ঠিক আছে নেক্সট কোশ্চেনে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো সেম ওই যে প্রথমে আমি বুঝানোর সময় একটা উদাহরণ নিছিলাম এই উদাহরণটা দিয়ে আমরা সমাধান করতে লাগবো ঠিক আছে তো 2 নম্বর রোমান 1 প্রশ্ন হচ্ছে 4 স্কয়ার প্লাস 8 a কিউব তো এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতাম এখানে কিন্তু সাধারণ উৎপাদক হইছে না তো এখানে নিয়মটা কিটা আছিল দেখো আমি আবার সংক্ষেপে বুঝাই দিই কারণ তোমরা যদি না বুঝো অঙ্ক করতে পারতে না তো আমার কথা হলো ভিডিও দেখিয়ে ভিডিওটা কাজে লাগবে তোমরা যে পরীক্ষায় দিয়াই তাই ঠিক আছে এরকম কনফিডেন্স থাকতে লাগবে তো 4 স্কয়ার মানে 4 এর লেখা যায় 2 into 2 a স্কয়ার মানে a into a আমি ভালো করে বুঝাইতেছি এখানে দেখো মনোযোগ দিয়ে দেখো 8 a কিউবে কিটা লেখা যায় 8 কিউবে লেখা যায় 8 এর লেখা যায় 2 দুগুণে 4 ফুরন 2 দুগুণে 4 4 দুগুণে 8 ফুরন a কিউব মানে a into a ঠিক আছে এখন দেখো এই দুইটার মধ্যে যে সাধারণ কিতা আছে দেখো 2 আছে a আছে ঠিক আছে আর কিছু কমন আছে নাই তো এখানে যেগুলো সাধারণ আছে এগুলো আনবা কিতা আছে 2 একটা দুইটা আর a into a তো 2 দুগুণে 4 a into a হবে a স্কয়ার তো 4 a স্কয়ার হইব গিয়া এই দুইটার মধ্যে কমন যেটা সাধারণ উৎপাদক আগে বার করছি এখন সাধারণটা রাখবা এক সাইডে এটা আনছি এই দুইটার মধ্যে সাধারণ এখন দেখো সাধারণ আনিয়া সারিয়া ব্র্যাকেট দিবা
ঠিক আছে ব্র্যাকেট এখন দেখবা এখানে যে রাশিটা আছে প্রথম রাশিটা এটার মধ্যে আনকমন কিছু আছে না এটার দেখো সবগুলোই আই গেছে সাধারণত তার মানে এখানে কিছু নাই মানে কিটা আছে 1 আছে 1 লিখলেই বা সিম্পল প্লাসের জায়গা বললে লিখবা প্লাস এইটা কিউবের মধ্যে দেখো আনকমন কি আছে মানে সাধারণ নাই এমন কি কি আছে 2 পূরণে তো 2 * a কি তাইব 2a ঠিক আছে এটা করার নিয়মটা দেখো উৎপাদক বিশ্লেষণ কিটা কইছে যে 4 স্কয়ার * 1 কি তাইব 4 স্কয়ার এটা পাইলেছি প্লাসে প্লাসে প্লাস এখানে কিছু নাই আগে মানে প্লাস তো বন্ধনী আছে তার মানে এটার আগের চিহ্ন এটার আগের চিহ্ন এটার আগের চিহ্ন মাইনাস মানে পূরণ করতে লাগবে প্লাসে প্লাসে হইব প্লাস 2 4 দুগুণে হতে হবে 8 a স্কয়ার * a কি তাইব a কিউব আমরা সূচক পাইছিলাম অনুশীলনে r4 করার সময় যে a টু দি পাওয়ার m * a টু দি পাওয়ার n ইকুয়াল কি তাইব a টু দি পাওয়ার m প্লাস n তো এখানে দেখো একটা আছে a স্কয়ার ঠিক আছে ব্র্যাকেট এখানে আছে এটা আছে a তো এটা কি তাইব ব্র্যাকেট মানে পূরণ তো এটার উপরে কিছু নাই মানে 1 আছে তো এখানে দেখো এটা পূরণ যদি হয় a টু দি পাওয়ার 2 a টু দি পাওয়ার 1 আছে তো ভূমি সেম থাকলে এই দুটো যোগ হয় 2 + 1 3 তো a কিউব আছে তো 4 স্কয়ার * a কি তাইব 4 4 দুগুণে 8 আর a স্কয়ার * a কি তাইব a কিউব স্পষ্ট বুঝছো তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো এটা যে শর্টকাটে করা যায় এইভাবে তো সব সময় করলে হইতো না আমরা এইভাবে আমি তোমরা বুঝানি লাগে করাইতেছি এরকম না করে এটা থেকে এটা কিভাবে আইছে দেখো এই দুইটা রাশির মধ্যে সাইড আছে সাইড তো সাইড দিয়ে ভাগ যায় মানে এই দুইটা রাশির মধ্যে কি কি কমন আছে এটা এমনি দেখার চেষ্টা করবা এখানে সাইড আছে এখানে 8 আছে তো সাইড দিয়ে সাইডে ভাগ যায় একবার আইব সাইড দিয়ে 8ও ভাগ যায় তার মানে আমি সাইড কমন নিব এই কারণে সাইড কমন নিছে আর এই যে চলক আছে একটার মধ্যে আছে a স্কয়ার একটার মধ্যে a কিউব ঠিক আছে a কিউব তোমরা সবসময় মনে রাখবা যে যখন যে কোনো একটা চলক থাকবো তার লগে যদি স্কয়ার থাকে কিউব থাকে টু দি পাওয়ার 4 থাকে টু দি পাওয়ার 5 থাকে সবথেকে ছোট সূচক থাকা সংখ্যাটা সবথেকে ছোট সূচক থাকা সংখ্যাটার কত অর্থ হলো গিয়া যদি এখানে স্কয়ার থাকে তো এখানে স্কয়ারটা তুমি কমন নিবা যদি এখানে মনে করো a টু দি পাওয়ার 4 আছিল কিন্তু এটা সবথেকে ছোট কি তাইবা স্কয়ার যদি মনে করো এখানে স্কয়ার নাই a কিউব আছে তো ছোট সূচক থাকা সংখ্যাটা কমন নিবা ঠিক আছে স্পষ্ট আরো আমি যখন উদাহরণ আরো সমাধান করব আরো স্পষ্টভাবে বুঝবা চিন্তা করিও না এগুলো একদম সহজ বোঝার চেষ্টা করো খালি ঠিক আছে বুঝিয়ে তোমরা প্র্যাকটিস করো দেখবা পারবে নেক্সট কোশ্চেনটা আমরা সমাধান করি এটা কিন্তু এক লাইনে সমাধান তোমরা লিখি লাইও ঠিক আছে সমীকরণ এই আখরিয়া সলিউশন দিয়া রোমান 2 আছে রোমান 2 প্রশ্নের মধ্যে কি কইছে দেখা যাক রোমান 2 প্রশ্নের মধ্যে আছে যে 7x² y - 21xy² ঠিক আছে এটার মধ্যে সেম আমি কি তাহলে লিখবো যে 7 এইভাবে রাফও তোমরা করতে পারো প্র্যাকটিস হয়ে যাবে আস্তে আস্তে তো আমি এরকম তো পরে আর দেখবা এরকম করতাম না আমরা শর্টকাট করলাম 7x² মানে x * x * y তারপরে আছে 21x y² তো 21 রে লেখা যায় 3 * 7 3 * 7 21 into x into y into y তো এখানে 7 কমন আছে 7 এখানে x একটা কমন আছে x আইছে এখানে y একটা কমন আছে y আইছে এখানে কমন কিতা পাইছি 7 * x * y তার মানে 7xy কমন এবং 7xy দেখো আমি কিতা কইছিলাম কমন কেমনে না 7 7 দিয়ে ভাগ যায় 21 7 দিয়ে ভাগ যায় তার মানে 7 আমি কমন নিতে পারি স্পষ্ট হইছে ঠিক আছে চলকের মধ্যে দেখো x এখানে দুইটা এখানে একটা তো আমি কিতা কইছিলাম একটা মানে কম সূচক থাকা এখানে কিছু না মানে 1 আছে তো একটা সূচক থাকা কম সূচক থাকা চলকটা আগে লাগবে x ঠিক এরকম এখানে x y আছে একটা এখানে আছে y দুইটা তো একটারে কমন নিবা স্পষ্ট বুঝছো তো এখন আনকমন কিতা হইছে দেখো 7xy এখানে আনিলেছি এখানে দুইটা x আছে একটা x আই গেছে না আনকমন একটা কিতা হইছে x হইছে বা এখানে পরীক্ষা করে দেখতে পারো একটা x হইছে যেভাবে ইচ্ছা আমি অনেকভাবে অপশন দিতে তোমরা বার করতে কথা মাইনাসের জায়গায় মাইনাস লাগবা এখানে 21 আছে এনে আছে 7 7 এর লগে কত পূরণ করলে 21 হইব 3 পূরণ করলে বা এইভাবে পরীক্ষা করে দেখতে পারেন না 3 আছে না 3 বইবা এখানে y আছে ইনটু y লিখে লইবা ঠিক আছে 3y দেখো 3 7 হলে 21 ঠিক আছে x এখানে আছে y ইনটু y কি তাইব y² স্পষ্ট হয়ে গেছে এটা হয়ে গেছে এক লাইনের সমাধান সিম্পল একদম রোমান 3 কি কইছে দেখো রোমান 3 তে কইছে রোমান 3 তে আছে যে a² bc প্লাস ab² c প্লাস abc² এটার মধ্যে সেম এটা আছে দেখো যদি ভাঙিয়ে এখানে লেখো সময়ের দরকার আমি সিম্পল করে দিতে এখানে এ দেখো দুইটা আছে না একটা এনে একটা তো একটা থাকা এ কমন নিবা এ এখানে বি আছে কিন্তু তিনটা আছে কিনা এটা আগে দেখবা যে থাকে তুমি লিখবা এখানে বি আছে একটা এনে বি দুইটা এনে বি একটা তো দুইটার মধ্যে একটা একটা আছে এটাতে একটা দুইটা তো তার মানে বি সবটিতে একটা আছে একটা কমন নিবা সি এখানে একটা এখানে দুইটা তো সেম সিও একটা কমন আইব ইনটু এ বি সি আমি এখানের মধ্যে দেখবা এখানে এ বি সি এখানে আই গেছে কিন্তু এখানে এ দুইটা একটা আইছে তার মানে একটা থাকবো প্লাসের জায়গায় দেবে প্লাস এ বি সি আছে ঠিক আছে তো এ বি সি নাই কিন্তু বি দুইটা এনে বি একটা আইছে এখানে একটা বি থাকবো
প্লাসের জায়গায় প্লাস, এখানে এ বি সি এখানে আছে, কিন্তু এখানে সি আছে দুইটা, একটা সি এখানে আনলে সি ইন্টু সি সি স্কোয়ার দিব, ঠিক আছে। এটা এক লাইনের সমাধান, একদম সহজ, ঠিক আছে। আশা করি পারবা। এখন নেক্সট কোয়েশ্চেন আছে 4 রোমান 4 কি তা কইছে দেখো যে a কিউব মাইনাস a স্কয়ার b স্কয়ার, a কিউব মাইনাস a স্কয়ার b স্কয়ার। এটার মধ্যে দেখো কমন কি তা আনা যায়, এটা দেখো এখানে a তিনটা এখানে a দুইটা, তার মানে আমি দুইটা a কমন নিতে পারি, যে a স্কয়ার আনকমন কি তা থাকবো, এখানে তিনটা a না আই গেছে দুইটা a, একটা a রইছে একটা a লিখবা, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে a স্কয়ার আছে এখানে a স্কয়ার আই গেছে, এই a স্কয়ারটা এখানে লিখে লইছি, তো এখানে কি তাই b স্কয়ার শুধু লিখবা b স্কয়ার, শেষ। সেটা সমাধান। ক্লিয়ার বুঝছো? তো কোয়েশ্চন নাম্বার 2 কমপ্লিট। নাও লেট আস প্রসিড টু দ্য নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো। এখানে রাশির সংখ্যা বাড়াইছে, আমরা এই যে দেখো এগুলা দ্বিপদ রাশি আছিল, দ্বিপদ রাশি, ত্রিপদ রাশি, ঠিক আছে। এখন আমরা ফাইলিছি কিতা চার পদ রাশি বা দ্বিপদ রাশির উপরে থাকলে আমরা এটার কিতা কই বহুপদ রাশি বা পলিনোমিয়াল হয়, ঠিক আছে। পলিনোমিয়াল তুমি মনে রাখবা। তো চলো সমাধান করিলে এটাও। কোয়েশ্চন নাম্বার 3 এর মধ্যে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করা, সেম উৎপাদকের বিশ্লেষণ যেরকম 2 নম্বরে কইছে, কিন্তু রাশির সংখ্যা বাড়ানি আছে, চিন্তার কারণে আমি করিয়ে দিই। দেখো দেখলে বুঝবাই xy প্লাস 6x প্লাস 6y, ঠিক আছে। এখানে আমরা কেতা করবো, যেহেতু দেখো রাশি কয়টা আছে 4টা, ঠিক আছে। তো 4টা থাকলে আমরা দুইটা দুইটা করে আলাদা করলাম, ঠিক আছে। এখানে দেখো x চলক আছে, এখানে x চলক আছে, তার মানে এই দুইটারে এক পদ মানে একটা বহুপদ রাখবা, এটারে আলাদা করবা, ঠিক আছে। প্লাসের জায়গায় প্লাস থাকবো। এখানে দেখো আমি যদি এই দুইটার মধ্যে কমন নেই, x দুইটা x একটা, তার মানে একটা x কমন আইতে পারে, কারণ কম থাকার সময় কম সংখ্যক চলকটা কমন আইব। এনে x দুইটা এনে একটা আইসে আর একটা x চিহ্ন থাকবো, প্লাসের জায়গায় লিখবা প্লাস, এখানে y আছে, এখানে x আছে, x টা আই গেছে, y রইছে, তো yটা লিখে লইবা, প্লাসের জায়গায় লিখবা প্লাস। আবার এই দুইটার মধ্যে দেখো এই দুইটাত কেতা করা যায়, এই দুইটার মধ্যে দেখো চলক কিন্তু সেম নাই, ঠিক আছে। চলক যদি সেম না থাকে তোমরা কিতা করবা, দেখবা সহগ কিতা, সহগ দেখো সেম আছে, 6 এখানে 6, তো 6 কমন নিতে পারে, সাধারণটা কমন নিব। কেন দেখো 6x লেখা যায় 2 × 3 × x, আমি স্পষ্ট করে বুঝাইতেছি, হয়তো তো অনেকে নাও বুঝতে পারো। 6y লেখা যায় 2 × 3 × y, তো এখানে দেখো কমন কিতা 2 3, তো 3 দুগুণে কিতা 6, তো 6 তো আমি কমন লিখতে পারি। আনকমন কিতা রয়েছে, এটাতে x, এটার মধ্যে x রয়েছে, প্লাস এটার মধ্যে কিতা রয়েছে y। এখন তোমরা মনে রাখবা এখানে দেখো x + y, এখানে দেখবা x + y, যখন দেখবা বন্ধনীর ভিতরে দুইটা রাশি সেম হয়ে গেছে, দেখো এখানে x + y, এখানে x + y, যদি সেম থাকে তোমরা কিতা করবা, এই দুইটা সাধারণ হয়ে গেছে, কমন হয়ে গেছে, আবার এই দুইটার থেকে তোমরা একটা লিখবা যে x + y, আর যেটা আনকমন কোনটা রয়েছে বাইরে, যে x + 6, ঠিক আছে, x + 6, এটা হয়ে গেছে গিয়া উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা রাশির আমি পূরণ করলাম, এই রাশিটা আমি বানাইতে পারবো প্রথম থেকে, ঠিক আছে। স্পষ্ট হয়েছে, বুঝছো যে চারপদ রাশি বা বহুপদ রাশি কীভাবে বার করতে লাগে। নেক্সট আছে কোয়েশ্চন নাম্বার 2, xy + x + y + 1, ঠিক আছে। তো xy + x + y + 1 এর মধ্যে কিতা করা যায়, দেখো এখানে চলক সেম কিতা আছে, দেখো এটাতে x আছে, এটাতে x আছে, তো x তো কমন নিতে পারি, তো এই x তো এখানে আই গেছে, রয়েছে কিন্তু y, এই x তো এখানে আই গেছে, এটার লগে কিছু নেই, মানে 1 আছে। সবসময় মনে রাখবা একটা চলকের লগে বা ভেরিয়েবলের লগে কিছু কোএফিসিয়েন্ট কিতা থাকে, 1 থাকে সবসময়, চলক মানে সহগ, ঠিক আছে। কিছু নাই মানে 1 আছে, তো প্লাসের জায়গায় প্লাস দিবা, এটা তো এখানে আই গেছে, এখানে 1 লিখে লইবা, ঠিক আছে। তো এখানে দেখো প্লাসের জায়গায় প্লাস দিবা, y + 1 এর লগে কমন কিছুই নেই, ঠিক আছে, x ছাড়া। কেন x ছাড়া, কারণ যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা রাশি, যে কোনো একটা পদের লগে যদি যে কোনো কিছু যদি কমন না থাকে, একমাত্র 1 থাকে। কেন, কারণ পৃথিবীর মধ্যে যে কোনো কিছু তুমি পূরণ করো এক দিয়া, সংখ্যা সেম থাকে, এই কারণে 1 আমার কমন। তো y লগে 1 পূরণ করলে তো 1ই থাকবে, তো 1 লিখবা, এখানে লিখবা y + 1, তো এখানে দেখো y + 1 দুইটা আই গেছে, দুইটা থাকলেই তো আমরা কমন নিতে পারি, তো কমন নিলে আমরা লিখে নিলাম একটা y + 1, আর একটা বাইরে যে আছে এটা x + 1, ঠিক আছে। এটা হয়ে গেছে উৎপাদক, বাইরেটা কোনটা, x + 1, এটা স্পষ্ট, বুঝছো। নেক্সট আছে কোয়েশ্চন নাম্বার 4, কোয়েশ্চন নাম্বার 3, রোমান 4 এ কইছে যে 24x² + 12x², তারপরে আছে -12xy - 6x। এটা হয়তো দেখি অনেকে ডরাই যেতে পারে, ডরানোর কিছু না, দেখো আমি করিয়ে দিই। প্রথমে আমরা কিতা করতে লাগবে, এটা কমন কি আছে এটা নিতে লাগবে। কমন দেখো প্রথমে এই জোড়ার মধ্যে কমন কি আছে দেখবা, দেখো 24 আছে, এখানে 12 আছে, তো 12 কোটা নামতে পারলে 12 দুগুণে 24 আমরা পাই, 12 একে 12 পাই, অর্থাৎ 12 12 দিয়ে ভাগ যাইব, আর 24 12 দিয়ে ভাগ যাবে, তার মানে এই দুইটার মধ্যে কিতা কমন আছে, 12 কমন। এটা হচ্ছে সহগ মানে সংখ্যার মধ্যে কমন পাইলেছে কিতা। এখানে দেখো x আছে দুইটা, এখানে x আছে দুইটা, তো কিতা আইব, x কমন আইব, স্পষ্ট বুঝছো তোমরা।
তো x যদি কমন x বলতে x স্কয়ার আছে তো এখানে দুইটা আছে না দুইটা তো x স্কয়ার কমন আইব এখানে y আছে এখানে y নাই তার মানে y আনকমন থাকবে তো আমি কিটা পাইছি যে 12x স্কয়ার এখানেও আছে 12x স্কয়ার এখানেও আছে কারণ 12x স্কয়ার যেটা পূরণ করলে x স্কয়ার ভাগ করলে x স্কয়ার ক্যান্সেল যাবে আর 12 দুগুণে 24 তো 24 রে 12 লগে কত পূরণ করলে 24 হবে 2 আর x স্কয়ার আই গেছে এখানেটা এখানে আই গেছে y রইছে yটা লিখবা এখানে প্লাসের জায়গা প্লাস এখানে 12x স্কয়ার এখানে 12x স্কয়ার আছে তো এটা তো আমি এখানে অলরেডি আনি লইছি এখানে কিছু নাই মানে এটা লগে কিছু নাই মানে 1 লিখে লইবা ক্লিয়ার হইছে নেক্সট এটা করতে লাগবে আমার নেক্সটটা দেখো যে এখানে 12xy আছে এখানে 6x তো মাইনাসের জায়গা মাইনাস দিবা 12xy আছে 12xy আর 6x এর মধ্যে কি কমন আছে 6 দিয়া 6টাও ভাগ যায় 6 কে 6 যায় 6 দিয়া 12টাও ভাগ যায় তার মানে 6 একটা এখানে আছে ঠিক আছে তো এখানে লিখবা 6 এখানে x আছে একটা এখানে x একটা আছে একটা এখানে x লিখে লইবা ঠিক আছে এখানে লিখবা ব্র্যাকেটের মধ্যে কি থাকবে দেখো 6 12 আছে 6 আছে 6 এর কত পূরণ করতে লাগবে 12 2 6 দুগুণ হলো 12 x এখানে আছে একটা আনি লাইছি এখানে y আছে y লাগবে এখানে আছে এটা মাইনাস কিন্তু এই চিহ্নটা বানাইতে হলে এটার লগে এখানে কত পূরণ করতে লাগবে মাইনাসে এনে যে মাইনাস দিয়ে মাইনাসে মাইনাস হইব প্লাস কিন্তু না আছে মাইনাস তার মানে প্লাস দিতে লাগবে প্লাসে মাইনাস হইব মাইনাস কারণ দেখো আমি যদি -2x ব্র্যাকেটে আছে মনে করো 3y এটার আনসার কত হইব ব্র্যাকেট মানে এটা পূরণ তো এটার আগে এই এটার আগে কিছু নেই মানে প্লাস তো প্লাসে মাইনাসে আগে মাইনাস হইব তারপরে 3 দুগুণে 6 আর x * y হইব xy এরকম হইব আনসার ঠিক আছে তো এখানে আমি এটা করছি যে এটা চিহ্ন আর এটার চিহ্ন আগে পূরণ করি এটা আনতে লাগবে এই চিহ্নটা ঠিক আছে তো প্লাসে মাইনাসে মাইনাস এর আনসার কত 6x তো আই গেছে এখানে কিছু নাই মানে 1 আছে ঠিক আছে সেম দেখো এখানে কিটা আছে 2y + 1 এখানে 2y + 1 কমন আছে তো আমি যদি কমন থাকে কিটা আমি একটা আনলে আমরা লিখতে পারি যে 2y + 1 আর ব্র্যাকেটে লিখবো কিটা যে 12x স্কয়ার - 6x ঠিক আছে 12x স্কয়ার - 6x এখন কইতে পারে এটা সমাধান উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে কিন্তু হয়নি এখনো এখানে দেখো এটার মধ্যে কিন্তু কমন আছে আবার কমন আমরা নিতে পারবো ঠিক আছে তো 2y + 1 এটা জায়গায় থাকবো এটার মধ্যে দেখো এন 6x আছে 12x 6 দিয়া 6 এর ভাগ যায় 12 এর ভাগ যায় তার মানে এখানে 6 কমন আমি নিতে পারি তো লিখবা 6 এখানে x একটা আছে এখানে x দুইটা তো একটা x কমন 12 বানাইতে হলে 2 পূরণ এখানে x একটা আই গেছে না দুইটা x তার মানে আরেকটা x লাগবে 6 দুগুণে 12 x * x স্কয়ার মাইনাস আছে মাইনাস দিবা ঠিক আছে মাইনাস দিবা এখানে মাইনাস হয়তো অনেক হতে পারে যে এখানে মাইনাস বানাইতে আনতে হলে আমি এখানে প্লাসে মাইনাসে পূরণ করছি তো এখানে যে মাইনাস আছে দেখো এটা খালি ডাইরেক্ট মাইনাস কেন আনছে কারণ এখানে তো প্লাস আছে তো প্লাসে মাইনাসে তো পুরো মাইনাসই আইব তো এখানে 6x আছে 6x তো আনি লইছি আমি এখানে কিটা লিখতে লাগবে আমার এখানে লিখতে লাগবে 1 ঠিক আছে 1 এখন দেখো আমি উৎপাদকে এখন পাইলেছি এখন আর কিছু করতে লাগতো না আর কিটা করব যে এখানে প্রথম এই রাশিটা আনবো এখানে তো 6x যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করেছে তো এটার উৎপাদকে বার করে আগে তুমি 6 রে লাগা যায় 2 * 3 মানে 3 দুগুণে 6 ইনটু মানে এরকম ইনটু বোঝায় ঠিক আছে বীজগণিতিক রাশির মধ্যে ইনটু এরকম দেখা যায় ঠিক আছে বাইভাবে পূরণ দিলেও কোনো অসুবিধা নেই 2 * 3 * x লিখবা ব্র্যাকেটে লিখবা 2x - 1 আর এটা লিখে লিখবা এদিকে ডান দিকে 2y + 1 ঠিক আছে এটা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ ক্লিয়ার হইছে বুঝছো তোমরা নেক্সট আছে কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4টা দেখো 2023 এর পরীক্ষা এখন তো 2024 সালে তোমরা ফাইনাল 2025 এ দিবা 2023 এর মধ্যে এই অঙ্কটা আইছে 2 মার্ক দিয়ে খুব ইম্পর্টেন্ট এটা আইছিল তো এরকম প্রশ্ন আইতে পারে এই কারণে আমি কইতেছি যে প্রত্যেকটা প্রশ্ন যখন তোমরা সমাধান করবা চেষ্টা করবা মনোযোগ দিয়ে বুঝার এবং প্র্যাকটিস করবা ঠিক আছে সব অঙ্ক প্র্যাকটিস করতে লাগবে নালে পরীক্ষা করতে গিয়ে দেব এটা কোনো নির্দিষ্ট মানে নিয়ম নাই যে আমার এখান থেকে কতটা আইব এটা আমার দিব এরকম না আমরা সব অঙ্ক প্র্যাকটিস করতাম এবং বুঝতাম ভালো করে যাতে যে কোনো অঙ্ক দিলে আমরা নিজের মতামত প্রকাশ করে ব্যবহার করে নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক সমাধান করিয়ে দিতে পারি তো এটা আইছিল এটা আমি করিয়ে দিয়ে দেখো এটার মধ্যে অনেকেই গন্ডগোল করে ঠিক আছে z - 7 + 7 xy - xyz ঠিক আছে তো z - 7 তো এখানে দেখো এটার মধ্যে কোনো কিছু কমন নেই কমন না থাকলে কি তা দেখো 1 কমন থাকে তো এখানে 1 লিখে লইবা যে z - 7 এটা লাগবে প্লাসের জায়গায় প্লাস লাগবে এখানে দেখো xy আছে এখানে xy আছে কমন চলক 7 আছে এখানে কিছু নাই ঠিক আছে তো আমার xy চলক আমি কমন নিতে পারি xy লাগবে ব্র্যাকেট দিবা আনকমন কিটা আছে এখানে xy আছে xy আমি আনি লাইছি এসে কিটা 7 লাগবে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো প্লাসের লগে কিটা পূরণ করলে মাইনাস হইব তো প্লাসে মাইনাসে মাইনাস হইব তো এখানে মাইনাস আছে এখানে কিটা আছে z আছে ক্লিয়ার এখন দেখো এখানে আছে z - 7 এখানে 7 - z অনেক হতে পারে এই দুইটা তো সেম কিন্তু না কেন না কারণ দেখো 2 + 3 = কত হইব 5 তো 2 + 3 যদি 5 হয় 3 + 2 তো কত হইব 5 হইব এটা কিন্তু প্লাসের ক্ষেত্রে মানে ঠিক আছে সেম 2 * 3 কত হইব 6
আর 3 × 2 কত হইব 6 হইব এটাও পূরণের ক্ষেত্রে মানে কিন্তু তুমি মনে রাখবা 2 + 3 কত হয় 2 + 3 হইল গিয়া 5 আমি পাইছি এখানে 5 যদি প্লাসের জায়গায় মাইনাস দিলাই 2 - 3 কত যাব -1 আবার যদি আমি 3 - 2 করে লাগি তো উল্টাইলে আমি কত পাইমু 1 পাইমু দেখো সেম আনসার আর নেই কিন্তু এটার ক্ষেত্রে আনসার সেম তার মানে এইভাবে লেখা যায় এটা আনসার সেম আর লেখা যায় কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা মানে না ঠিক আছে নিয়মটা মানিয়ে চলে না এই কারণে আমরা যে z - 7 আর 7 - z সেম কইতে পারতাম না ক্লিয়ার বুঝছো এই কারণে আমরা কিতা করতে লাগবো z - 7 আমার এটার মতো z - 7 বানাইতে লাগবে ঠিক আছে এখন দেখো কেমনে বানাইমু আমরা 1 তো 1 এর জায়গায় রাখতে পারবা বা না লিখলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তবুও লিখে লইবা 1 তো এটা z - 7 এর জায়গা লিখবা কিতা করবা যদি এই জেডটা যদি এখানে আনতে লাগে 7 যদি এদিকে নিতে লাগে এটা কিতাই যাব জেড মাইনাস আছে তো মাইনাস জেড এখানে আইব ঠিক আছে তো এখানে দেখো প্লাসে মাইনাসে এটা প্লাস এখানে মাইনাস জেড আনলে মাইনাস আর প্লাসে মাইনাসে কিতাই যাব মাইনাস তো এখানে আই যাব -xy ঠিক আছে আর এখানে আই যাব কিতা যে জেড +7টা এটা ডান দিকে নিলে গিয়ে যাব -7 ডান দিকে মানে এটার মধ্যে উদল বদল করলে মানে ক্রম বিনিময় করা ঠিক আছে ক্রম বিনিময় মানে কি রাশি উদল বদল করে লেখা ঠিক আছে z - 7 স্পষ্ট হয়েছে এখন দেখো এখানে z - 7 আছে এখানে z - 7 আছে তো দুইটা কমন আছে যদি কমন থাকে আমরা লিখতে পারি কিটা লিখতে পারি যে z - 7 আর একটা কিটা থাকবো 1 - xy 1 - xy তো এখন হয়তো তোমরা অনুভব করে বুঝতে পারছো যে এটার মধ্যে 1 মার্ক না দিয়ে 2 মার্ক কিটা লাগিয়ে দিছে ঠিক আছে এই জায়গাটা এটা মনে রাখবা এটা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা এতটুকুই আমার কোশ্চেন নাম্বার 3 এর সমাপ্ত কোশ্চেন নাম্বার 4 আছে উৎপাদকের বিশ্লেষণ এখানে আছে 10টা প্রশ্ন চলো 1 বাই 1 আমরা সমাধান করিলে 10টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নই খুবই সহজ দিছে যদি বুঝো এবং আমি করিয়া দিব তোমরা মনোযোগ দিয়ে দেখো নিশ্চয়ই পারবে তো কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে প্রশ্নের মধ্যে কইছে দেখো যে উৎপাদকে প্রকাশ করা ঠিক আছে উৎপাদকে প্রকাশ করতাম বা উৎপাদকে বিশ্লেষণ করতাম তো এটারে এখানে 10টা প্রশ্ন আছে এক নম্বরটার মধ্যে কইছে দেখো 4x² + 12x + 9 ঠিক আছে তো 4x² + 12x + 9 যদি হয় এটার আমরা দুই ভাবে সমাধান করতে পারি উৎপাদকে একটা হচ্ছে কি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা বাংলা এটারে কয় মধ্য বিভাজন প্রক্রিয়া ঠিক আছে মধ্যের যে রাশিটা এটারে বিভাজন করা ঠিক আছে দুই ভাগে ভাগ করে এটারে উৎপাদকে প্রকাশ করে এটার মধ্যে পূরণ করে তারপরে সাধারণ উৎপাদক নেওয়া হয়তো তোমরা ফোর্সও অনেকেই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্য রাশির বিশ্লেষণ যা বা এটার এরকমও হয় যে মিডল টার্ম স্প্লিটিং করা হয় ঠিক আছে বিভাজন করে তো এটারে আরেকভাবে করা যায় কিছু সূত্র সাহায্যে ঠিক আছে সূত্র তোমরা পাইছিলা বীজগণিতের কিছু সূত্র একটা সূত্র আছে যে a + b হোল স্কয়ার ঠিক আছে তো a + b হোল স্কয়ার নিয়ম হলো যে a² + 2ab + b স্কয়ার ঠিক না তো a² + 2ab + b স্কয়ার যদি হয় এটার আমি এই রূপে এই রাশিটার আমি এই রূপে যদি সাজাতে পারি এটার থেকে আমি এটা লিখতে পারবো তো এই রূপে সাজানো যাইব দেখো a² আছে তো এর মান এখানে কত ধরলে 4x² পাইমু তো আমি যদি 2x² তার স্কয়ার করি তাহলে কিতা পাইম 4x² পাইমু কারণ 2x² মানে কিতা 2 এর স্কয়ার হইব 2 স্কয়ার হলো 4 মানে 2 দুগুণ হলো 4 আর x * স্কয়ার x স্কয়ার হলো গিয়া x স্কয়ার ঠিক আছে তো 4x² আমি লিখতে পারি 2x তার হোল স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী যাইবা 2 লিখবা ইনটু মানে এখানে পূরণের জায়গা আমি তখন বীজগণিতের রাশির মধ্যে পূরণ চিহ্ন তাহলে এরকম পয়েন্ট দেওয়া যায় তো ab মানে a * b তো এর মান কত পাইছি আমরা 2x লিখবা ইনটু b কত হইব এটা নির্ভর করব বিটা কত হইব নির্ভর করব এই রাশিটার উপর লাস্টের যে ধ্রুবকটা আছে তো 9 রে আমরা কিটা লিখতে পারি b স্কয়ার রূপে লিখলে 9 রে আমরা লিখতে পারি 3 স্কয়ার তার মানে b এর মান কত ধরতে পারি 3 ধরতে পারবো তো এখানে আমি a b তো এখানে 12 বানাইতে হলে 2 দুগুণে 4 4 হলে কত পূরণ করলে 12 হইব 3 তো এখানে 3 বসে এইভাবে বার করতে পারো b ঠিক আছে দেখো 2 দুগুণে 4 3 4 12 x আছে তো 12x আছে প্লাস এখানে 9 রে কিটা লিখতে পারি b স্কয়ার রূপে লিখলে 3 স্কয়ার ঠিক আছে এখন দেখো আমি এই রাশিটা এই সূত্র মতে আমি বসাইছি এইভাবে তো এটার বদলে আমি এটা লিখতে পারি a + b হোল স্কয়ার তো এর মান কত আছে এখানে 2x আছে প্লাস b এর মান আছে 3 তার হোল স্কয়ার তো হোল স্কয়ার মানে কিটা যে এই রাশিটা দুইবার পূরণ তো 2x + 3 লিখবা ইনটু 2x + 3 এটা হইছে গিয়া উৎপাদকের বিশ্লেষণ স্পষ্ট বুঝছো তোমরা নেক্সট আছে রোমান 2 তে কিটা হচ্ছে যে 25m² + 30m + 9 এটা সেম আমি এই রাশি এটা এইভাবে আমি সাজাতে পারবো দেখো a² রূপে এটা লিখতে হলে আমি জানি 5m তার যদি স্কয়ার করে আমি পাইমু 25m² কেন কারণ 5 এর স্কয়ার মানে 5 5 হলো 25 m² মানে m² পাইলে যে প্লাস 2ab তো 2 লিখমু এর মান কত পাইছি আমরা 5m এখন b এখানে কত বইলে 30 পাইমু 5 দুগুণে 10 10 এর কত পূরণ করলে 30 পাইমু 3 পূরণ করলে 3 বসাই দিবা প্লাস b স্কয়ার b এর মান কত ধরছি আমরা 3 তো 3 লিখবা তার স্কয়ার করে দিবা দেখো 3 স্কয়ার করলে 9 পাইমু স্পষ্ট বুঝছো তোমরা পারবা আশা করি এখন
এই রূপটা আমি লিখছি এটা থেকে আমি এটা লিখবো a প্লাস বি হোল স্কয়ার a আছে 5m প্লাস b আছে 3 তার হোল স্কয়ার তো হোল স্কয়ার মানে সেম রাশি দুইটা দুইবার পূরণ তো 5m প্লাস 3 ইনটু 5m প্লাস 3 এটা হয়ে গেছে উৎপাদকের প্রকাশ বা উৎপাদকের বিশ্লেষণ ক্লিয়ার বুঝা গেছে চলো একদম সহজ কিন্তু অঙ্কগুলো সহজ হয়তো অনেকে হইতে পারে যে এই সূত্রটাই আমি জানি না তো সূত্র না জানলে তো কঠিন হবেই ঠিক না তো চেষ্টা করবা সূত্রগুলো আমি অঙ্ক করানোর সময় কোন সূত্রটা কোনটার মধ্যে লাগছে এটা কয়ে দেবো এবং তোমরা চেষ্টা করবা সাইডে লিখিয়ে রাখে যে এই সূত্রটা ব্যবহার করে এটা হয়েছে কারণ যদি রিভিশন দেওয়ার সময় হয়তো বলিয়ে যেতে পারে দেখলে যেন মনে হয় যে এটা সাইডে লিখিয়ে রাখবা রোমান 3তে x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 তো এটার আমি যেহেতু মাইনাস আছে এখানে প্লাস আছে তো একটা সূত্র আছিল যে a মাইনাস b হোল স্কয়ার এখানে কি দিব মাইনাস দিব তো আমার এই রূপে আমি লিখতে পারবো এটা s স্কয়ার তো s স্কয়ার এর মান যদি x ধরি তার স্কয়ার করলে তো x স্কয়ার দিব মাইনাস 2ab 2 সূত্রে 2 ইনটু a কত আছে x ইনটু b কত ধরলে আমি 10 পাইমু b 2 পূরণ কত করলে আমি 10 পাইমু 5 তো 5 দুগুণে 10 আছে x আছে এখানে x আছে প্লাস এই b কত ধরছে 5 তার স্কয়ার ওই যে সূত্রের মধ্যে b স্কয়ার b হলো 5 স্কয়ার ঠিক আছে 5 স্কয়ার এখন দেখো 5 স্কয়ার 25 আছে তো আমি a মাইনাস b হোল স্কয়ার এটা লিখছি এটা তো এটা থেকে আমি এটা লিখতে পারি a মাইনাস b a আছে x মাইনাস b আছে 5 তার হোল স্কয়ার তো সেম দুইটা রাশি আমি পূরণ করে দেব ঠিক আছে x মাইনাস 5 ঠিক আছে x মাইনাস 5 x মাইনাস 5 কেন আছে এখানে স্কয়ার আছে মানে দুইবার পূরণ ঠিক আছে একটা 3 নম্বর হয়ে গেছে রোমান 4 কি রোমান 4 এ আছে 121 b স্কয়ার মাইনাস 88 bc প্লাস 16 সি স্কয়ার এটা আমি দেখো এখানে মাইনাস এখানে প্লাস তো এই রূপে আমি বানাইতে পারবো এটা ঠিক আছে দেখো কেমনে 121 এর বর্গমূল কত 11 কারণ 11 কত 121 আমি লিখতে পারি এর মান লিখতে পারি 11 বি তার স্কয়ার 11 এর স্কয়ার হইব বি এর স্কয়ার তো 11 এর স্কয়ার 121 বি স্কয়ার হলো বি স্কয়ার মাইনাস 2ab 2 হলো সূত্রে 2 লিখবো a এর মান কত ধরছি 11b তো এখানে পয়েন্ট না দিয়ে পূরণ দিলেও তোমরা দিতে পারো কোনো অসুবিধা নাই ঠিক আছে ভুল নাই তো b ইনটু 2 a লাগছে b কত হইব তো দেখো 11 দুগুণ কত 22 এর লগে কত পূরণ করলে 88 পাইমু তো 22 এর লগে 88 পূরণ করে 4 পূরণ করলে আমরা 88 পাইমু ঠিক আছে 11 দুগুণ 22 বা 4 বেশি 88 তো আমি পাইছি b এর মান কত হবে 4 প্লাস কিন্তু এখানে b আছে b আইছে এখানে c আছে তো এখানে c ধরতে লাগবে ঠিক আছে প্লাস b এর মান কত ধরছি আমরা 4c তো 4c লিখবো তার স্কয়ার হই যায় b স্কয়ার তো b আছে 4c তার স্কয়ার তো 4 এর স্কয়ার হবে 16 আর c এর স্কয়ার হলো c স্কয়ার তো তোমরা এখন দেখো আমরা কি তা লিখতে পারি এই রূপে আমি এটা সাজাইছি তো এই রূপ থেকে আমি এটা সূত্রের মূল ইয়েটা আমরা রাশিটা লিখতে পারি a মাইনাস b a আছে 11 b মাইনাস b কিটা আছে 4c তার হোল স্কয়ার ঠিক আছে তো সেম লিখলাম 11b minus 4c into 11b minus 4c স্পষ্ট করে সাইডে এই সূত্রটা লিখে রাখবা এটার সাইডে এই সূত্রটা লিখে রাখবা যাতে তোমরা রিভিশন দেওয়ার সময় হেল্প হয় ঠিক আছে 9p স্কয়ার minus 16q স্কয়ার এটা কিন্তু এই সূত্রগুলো আর প্রয়োজন হবে না আরেকটা সূত্র আছে লগিতা দেখো একটা সূত্র ছিল যে a স্কয়ার minus b স্কয়ার আমরা ক্লাস 9 এ পেয়েছি a স্কয়ার minus b স্কয়ার এর লগে a plus b into a minus b ঠিক আছে তো আমার a স্কয়ার minus b স্কয়ার রূপে এটা দেওয়া আছে 9p স্কয়ার এটা যে a স্কয়ার ধরে মাইনাস b স্কয়ার মানে 16q স্কয়ার তো a plus b into a minus b a plus b মানে কি a হইব গিয়া 9p plus b হইব গিয়া 16q ঠিক আছে into a minus b a আছে 9p plus 16 আছে q মানে b এর মান আছে 16q স্পষ্ট হচ্ছে তোমরা দেখো তো এখানে 9p plus 16q আর এখানে পাইছি আমরা 9p plus 16q ঠিক আছে এখন দেখো এটা তো a স্কয়ার মানে কি a স্কয়ার মানে হলো এটার বর্গমূল করতে লাগবে যেরকম এখানে আমরা পাইছিলাম আগের মতো ঠিক আছে আমি এইভাবে করলে হবে না কেন কারণ 9 এর বর্গমূল করতে লাগবে 9 এর বর্গমূল কত হইব এটা আমি মিটাই দেই এইভাবে করলে হবে না 9 এর বর্গমূল কত হইব 9 এর বর্গমূল আমরা জানি 3 আর p স্কয়ার তো এটা যদি আমি করে দেখো যে 3 স্কয়ার মানে 3 3 9 আর p স্কয়ার মানে p স্কয়ার আছে মাইনাস 16p স্কয়ার আমরা লিখতে পারি 4q তার হোল স্কয়ার 49 না 4q এটা ঠিক আছে 4q তো সাইড সাইডে 16 আর q স্কয়ার জায়গায় আছে এখন হইব স্কয়ার মানে b স্কয়ার রূপ আছে তাই এর মান আছে 3p প্লাস 4q মানে b এর মান 4q ইনটু 3p minus 4q ঠিক আছে এটা হইছে গিয়া s স্কয়ার মানে b স্কয়ারের সূত্র s plus b into a minus b এভাবে দুটো তোমরা সাজাইতে পারবে আশা করি ক্লিয়ার হচ্ছে নেক্সট আছে কোশ্চেন নাম্বার 6 রোমান এই সূত্রটা এখানে সাইডে লিখে রেখে দিবা কোশ্চেন নাম্বার রোমান 6 আছে l plus m তার হলো হোল স্কয়ার মাইনাস l minus m
তার হোল স্কয়ার, স্কয়ার মানে বি স্কয়ার। এর মান যদি আমি l প্লাস m ধরি তো স্কয়ার আছে, আর বি মাইনাস বির মান যদি l মাইনাস m ধরি এটা কি তাইব বি স্কয়ার, তো স্কয়ার মানে বি স্কয়ার, এই রূপে আমি লিখতে পারি। তো আমি তাহলে a প্লাস b, এর মান কত আছে l প্লাস m, তো আমি প্রথম দ্বিতীয় বন্ধনী দেব, এর মান আছে l প্লাস m, ঠিক আছে, প্লাস b, ঠিক আছে, এর মান পাইছি a প্লাস b, তো a প্লাস b, তো বির মান কত আছে l মাইনাস m, l মাইনাস m, ঠিক আছে, এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করবে ইনটু আবার দ্বিতীয় বন্ধনী দিবা a মাইনাস b, এর মান কত আছে l প্লাস m মাইনাস b এর মান আছে l মাইনাস m। এটা হচ্ছে গিয়া এই সূত্ররূপে আমরা সাজানি। এখন দেখো এখানে যেহেতু বন্ধনী আছে, বন্ধনী আমার উঠাইতে লাগবে, দ্বিতীয় বন্ধনী রাখার প্রয়োজন নাই। দ্বিতীয় বন্ধনী যদি না রাখতে লাগে আমরা এখানে লিখবো যে প্রথম বন্ধনী দিলে l প্লাস m, l প্লাস m এর জায়গায় দিলে প্লাস আছে প্লাস দিলে, এখানে দেখো এই বন্ধনী এই প্লাসের পরে বন্ধনী আছে, তার মানে এই প্লাসে আর l এ পুরো নেব, ঠিক আছে, প্লাস এটার আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাস নেবে প্লাস l, l এর জায়গায় নেবে, এটা মাইনাস প্লাস, প্লাসে মাইনাস হবে মাইনাস, m আছে m লিখবে, ঠিক আছে, এটা একটা। আবার এখানে আছে l প্লাস m, l প্লাস m লিখবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হইব প্লাস, তো l লিখলে মাইনাসে 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 প্লাস, m আছে m, এইটা। এখন দেখো এখানে আছে প্লাস m মাইনাস m ক্যান্সেল, এখানে প্লাস l মাইনাস l ক্যান্সেল, থাকবো কি তা l প্লাস l হইব গিয়া 2l ইনটু এই যে বন্ধনী এটা উঠবো, এটার মধ্যে কিছু নেই মানে ইনটু আছে, তো m প্লাস m হইব গিয়া 2m, ঠিক আছে, তো দুই দুগুণে হইব 4, l ইনটু m হইব গিয়া lm, ঠিক আছে, lm বা ml লিখতে পারে, তাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, এটা হচ্ছে গিয়া উৎপাদকের প্রকাশ, ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষা লাগে ইম্পর্টেন্ট আছে 2024 মানে নেক্সট ইয়ার ফাইনালি এক্সামের লাগে, ঠিক আছে, এটা এরকম করবে। কোয়েশ্চেন নাম্বার 7, x স্কয়ার মাইনাস 13x মাইনাস 30, তো এটা দেখো এটা কিন্তু আমরা কোনো সূত্রের মধ্যে ফেলাইতে পারতাম না, কেন, কারণ এখানে 30 আছে, 30 তো বর্গমূল হয় না, আমরা অত সময় যে অঙ্ক করছি দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ আছে 3 হয়, তো 3 স্কয়ার লিখতে পারছি, তারপরে কোয়েশ্চেন নাম্বার 2 তে আবার 9 আছিল, সেম 3 স্কয়ার লিখতে পারছি, তারপরে আসলে 25 টা আমরা 5 স্কয়ার লিখতে পারছি। তোমরা লক্ষ্য করে দেখো প্রত্যেকটা যে ধ্রুবক পদ আছে সবগুলোর আমরা এরকম বর্গমূল বার করতে পারছি, কিন্তু এখন যে প্রশ্নটা আছে এটা 30 আছে, এখানে কত আছে, এখানে x স্কয়ার, তো x স্কয়ার যত আমরা a স্কয়ার আমরা লিখতে লিখতাম, কিন্তু এই 30 টা আমরা b স্কয়ার রূপে লিখতে পারতাম না, এই কারণে আমার এই সূত্র অনুযায়ী যে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার রূপে আমরা সাজানো সম্ভব না, ঠিক আছে। এটার কি করতে লাগবে, মধ্য বিভাজন পদ্ধতি বা মিডল টার্ম স্প্লিটিং করি আমরা, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করিয়া মানে মধ্যের যে রাশিটা আছে এটার উৎপাদকের বিশ্লেষণ করিয়া আমরা এটা সমাধান করব। তো কীভাবে করতে লাগে তুমি মনোযোগ দিয়ে দেখো, হয়তো যারা পারো না এখন শিখে লাইবা নিশ্চয়ই, ঠিক আছে, রাখো তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে কি করবা, নিয়ম হইল গিয়া স্টেপ 1 হইল গিয়া এই যে লাস্টের যে ধ্রুবক পদ, ঠিক আছে, এটার লগে এই সহগের চলকের সঙ্গে যে সংখ্যা এটার লগে কিছু নেই মানে 1 আছে, তো এই 1 দিয়ে 30 পূরণ দেবা, 1 × 30 30 একে কত হইব 30, এখন 30টা কিতা করবা তোমরা, এনে যে 2 তো 30 দুগুণ হলো 60, 60 এর উৎপাদক বার করলাম, ঠিক আছে, কিন্তু এখানে 30 একে 30 আছে, 30 লাখ এটার উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক কিতা পাইব দেখো 15 দুগুণ হইব 30, তারপরে হইব গিয়া 5 6 30, তারপরে হইব গিয়া 7 তো কিছু মনে হয় লেখা যায় না, ঠিক আছে, 5 6 30, 3 10 30 লেখা যায়, 3 10 30, তিনটা, তো 3 জোড়া আমি উৎপাদক পাইছি 30 এ, মানে এই দুটা পূরণ করে উৎপাদক স্পষ্ট করে দেখো, একটু সময় লাগবে আমি বুঝাই দিই, পরে দেখবা কোনোদিন ভুল হইতো না, ঠিক আছে। তো প্রথম উৎপাদক বার করবা, এখন যত জোড়া উৎপাদক হয় তোমরা এখানে লিখবা, লিখিয়া দেখবা এমন কোন জোড়া উৎপাদক রে প্লাস বা মাইনাস করলে হয় 15 যোগ 2 করিয়া 13 হইতো, বা 15 থেকে 2 বিয়োগ করলে 13 হইতো, এইরকম একটা রাশি পাওয়া যায়। তো এমন কোন জোড়া উৎপাদক নিলে আমরা প্লাস বা মাইনাস করলে কত হইব 13 হইব। তো এখানে দেখো 15 দুগুণে তো 30 হয়, কিন্তু 15 থেকে আমরা যদি 2 মাইনাস করি তো মাইনাস করলে কত পাইব 13 পাইব, তো 15 থেকে 2 মাইনাস করে আমরা 13 পাইব, তো আমি লিখতে পারি 13 বদলা কত লিখব 15 - 2, ঠিক আছে। আমি করিয়া দেখি যে x স্কয়ার মাইনাস 13 বদলা আমি লিখব 15 - 2, এখানে x আছে, x এর জায়গায় x থাকবে -30, এখন দেখো x স্কয়ার এর জায়গায় x স্কয়ার মাইনাস 15 পূরণ x, x যেহেতু বন্ধনীর বাইরে আছে তো x দিয়ে এটা পূরণ নিবা, x দিয়ে এটা পূরণ নিবা, x * 15 এখানে মাইনাস আছে, এখানে বন্ধনীর পরে কোনো সংখ্যা নাই না, মাইনাস আছে, মাইনাসে মাইনাস হবে প্লাস 2 × x হবে 2x, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে 2 × x 2x -30, ঠিক আছে, প্লাস। এখন দেখো ওই যে প্রথম কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে আমরা উৎপাদকের বিশ্লেষণ করছিলাম, লক্ষ্য করে দেখো বইও যে 4টা রাশি আছিল বহুপদ রাশি, তো এখানে 4টা পাইছে, তো দুইটার মধ্যে আমরা কমন নিয়ে বার করতে পারবো, স্পষ্ট বুঝছো। তো এখানে দেখো x আছে দুইটা, এখানে x একটা, তো একটা x আমরা কমন নিতে পারি, তো এখানে x দুইটার থেকে একটা আই গেছে, একটা থাকবো মাইনাস আছে মাইনাস,
এখানে 15x আমরা লিখবো 15 x এখানে আছে ঠিক আছে তো x এখানে আই গেছে এই x এখানে তো 15 এর জায়গা থাকবে প্লাসের জায়গা লাগবে প্লাস 2x আর 30 এর মধ্যে 2 দিয়া 2ও ভাগ যায় 2 দিয়া 30ও ভাগ যায় ঠিক আছে তো 2 কমন আছে 2 লিখবা আর এখানে x আছে x এখানে লিখবা আর মাইনাসে যদি এখানে মাইনাস দাও তাই কিন্তু হবে না কিন্তু আমরা হিসাব করে দিতে লাগবে হিসাব কিটা যেটার আগে চিহ্ন যেটা আছে এখানে যেহেতু বন্ধনী তো এটা পূরণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস হয় তো এখানে মাইনাস দিলেই হয় যদি এখানে প্লাস দাও তো প্লাসে প্লাস হয় কিন্তু এখানে আছে মাইনাস এখানে প্লাস দিতে পারতে না ঠিক আছে বা আরও শর্টকাট ভাবে মনে রাখবা যে এখানে যে চিহ্ন দিবা এখানে সেম চিহ্ন বইতে লাগবে তো মাইনাস হইব এখানে কত দিব 15 এখানে 15 এখানে যেটা আইব এখানে সেম বসাই দিবা হিসাব কোনো মানে প্রবলেম নাই যদি তোমরা কেউ জিজ্ঞাসা করে যে এখানে 15 কেমনে আইলো এখানে 15 তো কইবা যে 15 দিয়া এই 15 দিয়ে 2 রে পূরণ করলে 30 হইতো তো এই 30 বানাইতেলে 15 দুগুণ 30 হইব ঠিক আছে না 2 কমন আছে 15 এখানে আনতে লাগবেই এখন দেখো আমরা সেম দুইটা উৎপাদক পাইছি সেম তো সেম থাকলে আমরা একটা সাধারণ হিসাবে কমন হিসাবে আমরা নিব যেটা আনকমন থাকবে বাইরে তো x + 2 জায়গায় থাকবে স্পষ্ট বুঝছো যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে তো এটার মধ্যে অনেকে কিটা হবে দেখো প্রশ্নটার মধ্যে একটা ডাউট আছে ডাউটটা কিটা দেখো আমরা উৎপাদক 15 থেকে 2 বিয়োগ করলে তো 13 পাই কিন্তু 3 10 30 10 এর লগে যোগ করলে তো 3 যোগ করলে আমরা কিটা পাইবো 13 পাইবো আমি যদি 13 এর জায়গায় আমি যদি 10 + 3 ধরি 15 - 2 না ধরি এটা তো অঙ্ক হওয়ার কথা কিন্তু ওই তো না দেখো আমি পড়িয়ে দেখাইলাই তোমরা এরকম করবা এটা ডাউট ক্লিয়ার করে রাখো এটা বহুত বড় কথা কিন্তু ঠিক আছে তো আমি কিটা লিখবো और दिया এই নিয়মটা আমরা করে দিলাই যে 13 এর জায়গায় 15 - 2 না ধরিয়া 10 + 3 ধরি ঠিক আছে তো x স্কয়ার মাইনাস 13x এর বদলে কিটা লিখবো 10 + 3 ঠিক আছে ইনটু x - 30 x স্কয়ার মাইনাস 10 ইনটু x হলো 10x প্লাস এ মাইনাস 3 ইনটু x হলো 3x মাইনাস 30 তোমরা মনে রাখবা যখন ওই দ্বিঘাত বহুপদ হয় সেটা কিন্তু দ্বিঘাত আছে ঠিক আছে সূচক আছে দ্বিঘাত সমীকরণ হয় তো দ্বিঘাত সমীকরণ যখন মনে করবা এরকম মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্যের রাশিটারে বিভাজন করিয়া স্প্লিট করিয়া আমরা যদি এখানে যে রাশিগুলো আছে যদি মাইনাস 2টার থেকে বেশি আই যায় মনে করবা এটা ভুল ঠিক আছে কোনো সময় এখানের মধ্যে মাইনাস 2টার থেকে বেশি আইতো না এখানে মাইনাস কয়টা আই গেছে 3টা তো 3টা মাইনাস হয়ে গেছে তার মানে এখানে 10 + 3 আমি লিখতে পারতাম না ক্লিয়ার হইছে যদি এখানে 3টা মাইনাস হয়ে যায় মানে 10 + 3 লিখতে পারতাম না বা অন্য কিছু বসাইতে লাগবে যেমন কিটা বসাইছি 15 - 2 এখানে দেখো মাইনাস কয়টা আই যায় একটা 2টা এখানে মাইনাস কোনোদিনও 3টা আইতো না যদি 3টা আই যায় এখানে এটা পরীক্ষা এটা মনে রাখবা এই কেসটা ঠিক আছে এই কারণে আমরা এটা এই নিয়মে করছি না স্পষ্ট বুঝছো তোমরা এটা আমি ক্লিয়ার করে দিছি y - 36 ঠিক আছে তো -5 বা -36 এটা কিন্তু 6 6 36 হইব ঠিক আছে 6 6 36 হইব কিন্তু এখানে আমরা সূত্র লাগাইতে পারতাম না এখানে মাইনাস আছে প্রবলেম হয়ে যাবে কারণ আমরা এটা মধ্য বিভাজন পদ্ধতি দিয়ে করলাম তো এখানে কিছু না মানে 1 প্রথম স্টেপ কিটা ছিল এটার সহগ দিয়া এটা ধ্রুবকের পূরণ তো 37 এটা লাগে জানা 1 তো 37 এ কইলো 37 এর আমরা কিটা উৎপাদক বার করতে পারি আমরা জানি যে 18 দুগুণা 36 তারপরে 37 একে 36 তারপর আমরা করব 9 36 আর একটা হলো 6 6 36 তো 60 জোড়া পাইছি এখানে মধ্যে কোন জোড়া উৎপাদকরে আমি প্লাস বা মাইনাস করলে কত পাইতে লাগে প্লাস ঠিক আছে ক্লিয়ার বুঝছো এখন দেখো 18 লগে 2 যোগ করলে হইব 20 তো এখানে আছে 5 তার মানে মাইনাস করলে হইব 16 না আছে 5 তার মানে এটা তো হইতই না 36 থেকে 1 বিয়োগ করলে 35 না আছে 5 এটা তো ক্যান্সেল 60 থেকে 9 বিয়োগ করলে কত হইব -5 হইব কিন্তু 9 থেকে আমি যে 60 বিয়োগ করি 5 হইব ক্লিয়ার বুঝছো তো আমি 9 থেকে 60 বদলে লিখলাম 5 এর বদলে কিটা লিখব চিহ্ন কিটা আছে এটা ম্যাটার না চিহ্নটা চিহ্ন জায়গা থাকবে এই 5 এর বদলে কিটা লিখতা এটা লক্ষ্য রাখবা যে 9 থেকে 60 বিয়োগ করলে আমি কিটা পাইব 5 পাইলাম তার মানে আমি এই যে উৎপাদকটা আমি এখানে লিখতে পারবো ঠিক আছে মূল রাশিটা বিভাজন তো y স্কয়ার লিখলে মাইনাসের জায়গায় মাইনাস 5 এর বদলে কিটা লিখব 9 - 9 - 4 ইনটু আছে y -36 তো y স্কয়ার এর জায়গায় থাকবে -9 ইনটু y লগে 9y দেখো মাইনাসে কিটা হইব +4 ইনটু y লগে 4y -36 অনেক হইতে পারে যে অনেকে দেখবা এরকম আমরা স্কুলে টিচারে স্যার এরকম করাইতে পারে যে এই লাইনটা না লিখে এরকম করাইতে পারে কিন্তু জিরো লেভেল থেকে করতে হলে আমার এই লাইনটা আইছে কিভাবে এটা তো আমার জানতে লাগবে ঠিক না তো এটা থেকে আমি এটা লিখছি তো আমি এটা না লিখেও আমি এটা সমাধান করতে পারতাম কিন্তু তোমরা বুঝতে হয় না হয়তো ডাউট থাকতে পারে এই কারণে আমি ক্লিয়ার করার লাগে লিখে দিছি যে এখানে মাইনাসে প্লাস হবে কিভাবে পূরণ করতে লাগে পদ্ধতিটা তোমরা জানতে ক্লিয়ার হইছে এখন দেখো y স্কয়ার জায়গায় রাখবো মাইনাস না আর তো y স্কয়ার লেখার দরকার নেই আমরা এখন ইয়ে করবো চলো কি কমন আছে দেখলে
তো ওয়াই স্কোয়ার আর 9y মধ্যে কমন যেটা আছে ওয়াই দুইটা আছে, এখানে ওয়াই একটা, তো একটা ওয়াই কমন আইব, এখানে ওয়াই দুইটা আছে, একটা ওয়াই আই গেছে, একটা ওয়াই থাকবো, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই একটা আই গেছে, এখানে 9 থাকবো, ঠিক আছে। প্লাসের জায়গায় লাগবে প্লাস 4y আর 37 মধ্যে কিটা কমন আইব, আমি বলছিলাম এখানে যেটা আইব এখানে সেম বসাইতা, ঠিক আছে। তো এখানে দেখো সাইড আছে, সাইড দিয়ে সাইডও ভাগ যাবে, সাইড দিয়ে 37 ভাগ যাবে, কারণ সাইড নাও 37, এখানে লাগবা যে 4, আর এখানে যেটা ব্র্যাকেট এখানে লাগছে সেম লিখে লিখবা y মাইনাস 9। এখানে দেখো প্লাসে প্লাসে হলো প্লাস 4 ইন্টু ওয়াই 4y, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস 9 4 যায়, 4 নং কত 37। ক্লিয়ার বুঝছো তোমরা? এখন দেখো y মাইনাস 9 y মাইনাস 9 দুইটা আছে, আমরা একটা লিখবো y মাইনাস 9 আর একটা আছে y প্লাস 4, y প্লাস 4 এর জায়গায় থাকবো, ঠিক আছে। এটাই গেছে গিয়া উৎপাদকের বিশ্লেষণ। স্পষ্ট বুঝছো? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। নাও লেট আস সলভ দ্য নেক্সট কোয়েশ্চন। বাকি দুইটা কোয়েশ্চন রয়েছে, চলো সমাধান করিলে আমরা। কোয়েশ্চেন নাম্বার 9টা আছে যে 4y স্কয়ার প্লাস 25y মাইনাস 21, ঠিক আছে। এটাও দেখো 21 আছে, সম্ভব না বি স্কয়ার রূপে লেখা, মানে বর্গমূল করা, এই কারণে আমরা যেটা করতে হবে মধ্য বিভাজন প্রক্রিয়া। তো মধ্য বিভাজন প্রক্রিয়া বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হলে আমরা কি প্রথম স্টেপ এটার সহগ আর এটা ধ্রুবক দিয়ে পূরণ। তো 4 21 কত হইব 21 × 4 = 84, 84 এর উৎপাদক বার করব। তো 84 এর উৎপাদক আমরা জানি 6 14 হইল গিয়ে 84, ঠিক আছে। 6 14 84 আর কত লেখা যায় 84 এর অর্ধেক কত 42, তো 42 দুগুণ হইলো 84, আর কত লেখা যায় উৎপাদকে দেখিলেই 84 তার উৎপাদক বার করবে। উৎপাদক বার করলে 2 দিয়ে ভাগ দিলে 42, আবার 2 দিয়ে ভাগ দিলে হইব গিয়ে 21, আবার 2 দিয়ে ভাগ দিলে হইব গিয়ে 2 দিয়ে ভাগ যেত না 3 সাথে হইব 21। তো আমি 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 28, 28 পূরণ 3, 28 × 3 করা যায়, ঠিক আছে। 28 × 3 আর কত লেখা যায় 3 সাথে 21 আর 2 দুগুণে 7, তো 4 21 84 লেখা যায় 4 × 21, আমার আছে কিতা 25, ঠিক আছে। তো এখানে দেখো আমি যদি 6 আর 14 যোগ করি 20, আছে কত 25, তার মানে এটা তো ক্যান্সেল। 42 থেকে 2 বিয়োগ করলে 40, আছে 25, এটাও ক্যান্সেল। 28 থেকে 3 বিয়োগ করলে কত হইব 25, তার মানে এটা আমি নিতে পারি, কিন্তু এখানে দেখো আরেকটা আছে 21 এর লগে 60 যোগ করলে কত হইব 25 হইব। এখন প্রশ্ন কোনটা নিব, তো পরীক্ষা করে দেখতে লাগবে যে এটা নিলে এনে মাইনাস 2টা আয় কিনা, যদি আয় আমার ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো প্রথম নিয়ে দেখিলে যে 4y স্কোয়ার প্লাস 25 এর জায়গায় লিখলাম 21 প্লাস 4y মাইনাস 21, তো এখানে মাইনাস কয়টা আগে লিখলাম দেখো 4y স্কোয়ার প্লাস 21 × y লগে 21y প্লাসে প্লাসে প্লাস 4y 4 × y লগে 4y, ঠিক আছে, মাইনাস 21, মাইনাস কয়টা আছে একটা, ঠিক আছে। তো এখানে আমার মনে হয় ওই যাইব, দেখা যাক এটা কি তা করা যায়। 21 × y দুইটা আছে, y স্কোয়ার একটা, y দুইটা y একটা, তো y একটা কমন আইব, এখানে সাইড আছে প্লাস এখানে 4y আইব, ঠিক আছে। 4y প্লাস এখানে আছে 21y, তো y তো একটা আই গেছে 21 থাকবো, এখানে কি তা আছে দেখো 4y আর মাইনাস, ঠিক আছে। তো প্লাস আছে y এখানে আছে, y এখানে নাই, তার মানে y কমন নাই, তার এখানে সাইড আছে, এখানে সাইড নাই, তার মানে এখানে কমন কিছুই নাই, এখানে 1 দেবো, কিছু না থাকলে 1 দেওয়া যায়। তো 4y মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হইব, ঠিক আছে। তো 21 4y প্লাস 21 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে যে প্লাস দিলাই প্লাসে প্লাসে প্লাস হইব, তার মানে এখানে কেটে যায় মাইনাস হয়ে যায়। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো এই দুইটা 4y প্লাস 21 আর 4y মাইনাস 21 এই দুইটা সেম আইছে না, যদি সেম না হয় তার মানে আমি 21 + 4 নিয়ে আমি করতে পারতাম না, ঠিক আছে। স্পষ্ট বুঝছো তোমরা কিভাবে? তো আমি এখানে ভুল করাইতেছি, ভুল করাইলে তোমরা ভুলটা ধরলে তোমরা মানে পরীক্ষা এই জিনিসটা মনে থাকবে যে এইভাবে করলে আমার সমাধান হবে না, আমার পরিবর্তন করতে লাগবে, যে তোমার দুই সেম সেম রাশি আছে যেটা আমি এই মানটা পাই, ঠিক আছে, যোগ বা বিয়োগ করলে। ক্লিয়ার? তো আমি এইভাবে আমি নিয়ম আমি করতে পারতাম না। নেক্সট আমার কিতা আছে 21 + 4 না করিয়া, মানে 25 এর মানটা 21 আর 4 যোগ না করে আমি কিতা লিখতে পারি 28 - 3, কারণ 28 থেকে 3 বিয়োগ করলে 25 হবে, এই নিয়মে হয়তো হইব, ঠিক আছে। 4y স্কয়ার প্লাস এখানে আইব 28 মাইনাস আইব 3y মাইনাস 21, তো 4y স্কয়ার জায়গা প্লাস 28 × y লগে 28y প্লাসে মাইনাসে মাইনাস 3 × y হলো 3y মাইনাস 21। এখন হয়তো হইব দেখিলে এখানে আছে দুইটা y, এখানে একটা y, তো একটা y কমন আইব, এখানে আছে 4 এর জায়গায় না 4, এখানে 4 সাইড দিয়েও ভাগ যাবে, 28 সাইড দিয়ে ভাগ যায়, তো সাইডও কমন আইব, তো 4y আছে, এখানে y দুইটা আছে, একটা আই গেছে, সাইড এখানে আই গেছে, তো একটা y থাকবো, প্লাসের জায়গায় প্লাস, এখানে আছে কয়টা 28y এর মধ্যে সাইড এখানে আছে, সাইড লগে কত পূরণ করলে 28 হবে 7 যদি পূরণ করি সাইড সাথে হলো 28, y এখানে আছে আই গেছে, মাইনাসের জায়গায় 3y আর 21 এর মধ্যে 3 কমন আছে, কারণ 3 দিয়ে 3ও ভাগ যায়, 3 দিয়ে 21ও ভাগ যায়, ঠিক না। তো 3 কমন থাকলে আমরা লিখব 3, ব্র্যাকেটে লিখব y, এখানে আছে
মাইনাস এখানে যদি প্লাস দিই প্লাসে মাইনাস আইব মাইনাস, ঠিক আছে। দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আইব 20, এখানে 7 আছে এখানে 7 আইব, এখানে 3 7 আইব 21 আর প্লাসে মাইনাসে মাইনাস, স্পষ্ট হয়েছে। এখন দেখো y + 7 y + 7 দুইটা পাইলেছি, আমি একটা ধর্ম এখানে আরেকটা বাইরে যেটা আছে এটা লিখে নিব, y + 7 * 4y - 3। স্পষ্ট হয়েছে, তোমরা বুঝছো আশা করি। এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 9 এর, যেটা আরেকটা লাস্ট প্রশ্ন রয়েছে এটা আমরা সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 10। নাম্বার 10 এর মধ্যে কি কইছে 3x⁶ - 6x²y। এখানে দেখো আমি কিতা করতে পারি, উৎপাদকের যেহেতু বিশ্লেষণ এখানের মধ্যে আমি সিম্পল এই তিনটা রাশির মধ্যে কমন কি আছে দেখলে, এখানে 3 আছে, 3 দিয়ে 3ও ভাগ যায়, 3 দিয়ে 6ও ভাগ যাবে, 3 দিয়ে 45ও ভাগ যায়, তার মানে আমি 3 কমন নিতে পারবো। চলক কি আছে দেখো এখানে x 6টা আছে, এখানে x 2টা, এখানে x 2টা, তার মানে আমি কম সংখ্যক x থাকা চলকটা আমি নিতে পারবো, সব মানে সহগ চলকটা আমি কমন নিতে পারবো। তো 3x আছে 2টা, তো 3x 6টা x আছে 3 আই গেছে, এখানে 6টা x এর মধ্যে 2টা x নাই, x কয়টা থাকবে 6টা, মানে x⁴ মাইনাস 6x² থেকে আই গেছে, তো 6 3 দিয়া কত পূরণ করলে 6 বার 2 পূরণ করলে x² এখানে আছে এটা আই গেছে, এখানে y রয়েছে yটা আইব মাইনাসের জায়গায় মাইনাস, ঠিক আছে। 3 দিয়া কতরে পূরণ করলে 45 হবে, আমরা জানি 15 কোটা নামাতা পড়লে 3 15 45, এখানে x² আছে x² আই গেছে, শুধু y² রয়েছে y² লিখবা, ঠিক আছে। এটার মধ্যে আর কোনো কিছু কমন করা যায় না, যার কারণে আমার প্রশ্নটা আনসার অতটুকু সমাপ্ত করতে লাগবে, ঠিক আছে। বুঝছো আশা করি। তো কোয়েশ্চন নাম্বার 4 এর সমাধান, যেটা এক লাইনে হয়ে গেছে লাস্ট প্রশ্নটা, বুঝা গেছে। তো চলো নেক্সট কোয়েশ্চন সমাধান করলে, নিম্নের বহুপদ রাশিকে এক পদ রাশি দ্বারা ভাগ করো। একদম সহজ। চলো যে বহুপদ রাশি মানে পলিনোমিয়াল রে আমরা এক পদ রাশি মানে মনোনম ভাগ করতাম। তো কোয়েশ্চন নাম্বার 5 আমরা লিখে লাই কোয়েশ্চনটা। কোয়েশ্চন নাম্বার 5 রোমান 1 3y⁴ minus 4y⁴ plus 5y⁴ ব্র্যাকেট y⁴। তো এটা সেম আমি এখন দেখো প্রথমে ভাগ চিহ্ন কীভাবে লেখা যায় আমি কইছি, ভাগের কিন্তু অনেক রূপ আছে। এইভাবে দেওয়া যায়, লব হর রূপে দেওয়া যায়, মানে নিউমারেটর আর ডিনোমিনেটর, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তারপরে আরও কিতা আছে এইভাবে লেখা যায় ভাগ করার সময়। তো বিভিন্ন ভাগে লেখা যায়, এই কারণে আমি এটার আগে লব হর রূপ নিব। লব হর রূপ নিলে কি পাইব 3y⁴ minus 4y⁴ plus 5y⁴ ডিভাইড করবে, ভাগ চিহ্ন বদলে এইভাবে ডিভাইড করবে y⁴। এখন আমি বেটার এটা কমন নিয়ম পূরণ করতে মানে ভাগ করবো পূরণ না, সরি। তো এখানে কমন দেখো এখানে 3 আছে না 4 আছে না 5, তো সংখ্যার মধ্যে কোনো কিছু কমন নাই, একটা ভাগ যায় না, কাটাকুটি যায় না। y 8টা y 6টা y 7টা, তার মানে আমি 4টা y কমন নিতে পারবো, ঠিক আছে। y⁴ ব্র্যাকেট এখানে 3 থাকবো, y 8টা আছে 4টা এখানে আছে, তার মানে আরও 4টা y বাকি থাকবো, মাইনাস y 4 আছে 4 লিখতে লাগবো, y 6টা আইসে 4টা y⁴ থাকবো, প্লাস 5 আছে এখানে 5-এর জায়গায় y আছে 4টা আইসে 4টা, তো এখানে লিখতে লাগতো নিচে কিতা আছে y⁴ তো y⁴ ক্যান্সেল, একদম সহজ না। y⁴ ক্যান্সেল, থাকবো কিতা যে 3y⁴ minus 4y² plus 5 হইব গিয়া আনসার। ক্লিয়ার বুঝছো, একদম সহজ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনটা হলো যে p³ ঠিক আছে মাইনাস p⁶ q³ ডিভাইডেড বাই p³ ঠিক আছে। এখন দেখো আমরা কীভাবে সমাধান করবো, এটারও আমরা এই ভগ্নাংশের লব হর রূপে নেব, লব উপরে রাখবো p³ তো কিউ অনেকভাবে লেখা, ঠিক আছে। এটা যেহেতু ছোটো হাতের কিউ প্রশ্নের মধ্যে এরকম দেওয়া, এটা আমার লেখার সময় 9 বোঝা যায়, তো আমি এইভাবে লিখতাম না, আমি বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে লিখি, ঠিক আছে। এইভাবে লিখলে কিউ বোঝা, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তো আমি এইভাবে লিখবো, তোমরা যখন দেখবা তোমরা মনে করবা এটা কিউ, ঠিক আছে, মাইনাস p⁶ আর q⁴, দেখো এখানে পুরো 9 বোঝা যায়, কারণ এইভাবে টান দেওয়াটা বেটার হইব। নিচে কিতা আছে p³ ঠিক আছে। এখন দেখো আমি প্রথমে এখানে মধ্যে কমন নেব, এখানে p3টা আছে না p6টা, তো p3টা কমন আইব, এখানে q3টা অন্য q3টা, তো q3টা কমন আইব ইন্টু p3টা আছে, p3টা তো আই গেছে, q3টা আছে, q3টা আই গেছে, এখানে 1 থাকবো, মাইনাসের জায়গায় মাইনাস থাকবো, ঠিক আছে। যদি মাইনাস থাকে আমরা এটারে 6 আছে, 6টা p কেন আছে, 3টা p আই গেছে, p6টা থাকবো, 6টা না সরি 6টার মধ্যে 3টা অন্য আছে, 3টা অন্য থাকবো, 3টা q আছে, 3টা q আই গেছে, তো এখানে আর কিছু নাই। নিচে কিতা আছে p³ দেখো p³ আমরা ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। থাকবো কিতা শুধু 1 মাইনাস p³, ঠিক আছে। এটা হচ্ছে কি আনসার, স্পষ্ট বুঝছো ক্লিয়ারলি। নেক্সট ভাগফল নির্ণয় করা, সেম একইভাবে কইছে ভাগফল নির্ণয় করতে দেখা যায় কি হয়। প্রথম হচ্ছে 10x minus 25, এটার আমরা ভাগ করতাম 2x minus 5 দিয়ে। তো এটা দেখো
প্রথমে আমরা লবহর রূপে সাজাইব 10x মাইনাস 25 নিচে লিখব 2x মাইনাস 5 ঠিক আছে এখন দেখো বন্ধনী দিলেই বা বন্ধনী দিলে বেটার হবে দেখতে সুন্দর লাগে ঠিক আছে তো 10x আর 25x এর মধ্যে কিটা কমন আছে দেখো 10 রে আমরা 5 দিয়ে ভাগ দিতে পারবো 25 রে আমরা 5 দিয়ে ভাগ দিতে পারবো তো আমি 5 কমন নিতে পারি ঠিক আছে এখানে 5 ইনটু 10 বানাইলে 5 দুগুণ হলো 10 আর x আছে x এর জায়গায় মাইনাস এখানে আছে 25 5 এর লগে 5 পূরণ করলে 5 5 25 হইব ঠিক আছে নিচে কত আছে 2x মাইনাস 5 তো 2x মাইনাস 5 তো যখন কাটাকুটি করবা নিচে যেহেতু বন্ধনী প্রশ্নের মধ্যে দেওয়া যায় প্রশ্নের যদি দিবা 2x মাইনাস 5 ক্যান্সেল থাকবে কত আনসার শুধু 5 ক্লিয়ার আছে নেক্সট আছে রোমান 2 কোশ্চেন নাম্বার রোমান 2 20y প্লাস 4 20 ইনটু y প্লাস 4 তারপরে আছে y স্কয়ার প্লাস 5y প্লাস 4 তো এটা একদম সহজ হয়তো অনেকে প্রশ্ন দেখিয়া ডরাই গেছে ঠিক আছে ডরানির কিছু না দেখো আমি করিয়া দিই যে 20 ব্র্যাকেট আইব y প্লাস 4 ঠিক আছে ইনটু y স্কয়ার প্লাস 5y প্লাস 3 অনেকে এটা কি তা করব এটা দিয়ে এটা পূরণ করব আবার এখানে যে পাইব এটা দিয়ে এটা পূরণ করব তারপর এটা দিয়ে এটা পূরণ করে ভাগ করব অনেক লম্বা বানাইব ঠিক আছে লম্বা বানানোর দরকার নেই দেখো আমি করিয়া দিই এটা আছে যে 5y প্লাস 4 যেহেতু দেখো এখানে এটার লগে পূরণ সম্পর্ক এটার লগে পূরণ সম্পর্ক এটার লগে পূরণ তো আমি যদি যোগ বা বিয়োগ হইতো তখন এটা সমাধান করতে লাগলো না এখানে পূরণ থাকলে আমরা ডাইরেক্ট কাটতে পারি যে y প্লাস 4 ক্যান্সেল 5 দিয়ে আমি 20 রে ভাগ দিলে 4 থাকবে এখানে সব ক্যান্সেল হয়ে গেছে তাহলে শুধু 4 এখানে কি রয়েছে যে y স্কয়ার প্লাস 5y প্লাস 3 ঠিক আছে y স্কয়ার প্লাস 5y প্লাস 5 প্লাস 3 ঠিক আছে এটা হচ্ছে কি आंसर আর কোনো কিছু করার প্রয়োজন নেই ভাগফল আমি পাইলেইছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন করি কোশ্চেন নাম্বার 2 শেষ সরি কোশ্চেন নাম্বার 2 বলতে কোশ্চেন নাম্বার 6 এর রোমান 2 শেষ কোশ্চেন নাম্বার 7 এ কি বলছে দেখো উৎপাদকে প্রকাশ করে ভাগফল নির্ণয় করো উৎপাদকে আগে প্রকাশ করতাম তারপরে ভাগফল নির্ণয় করতাম প্রশ্নগুলো সমাপ্ত এই দুটো আগে সমাধান করলে কোশ্চেন নাম্বার 7 এর রোমান 1 দিছে আমারে যে 4 ইউজ করে তো আগে কি থাকে আছে উৎপাদকে বিশ্লেষণ প্রশ্নের মধ্যে হইছে উৎপাদকে প্রকাশ করো তো এই রাশিটাকে আমরা উৎপাদকে প্রকাশ করব তারপরে এটা এরকম একটা অঙ্ক পাইছিলাম দেখো 4 প্রশ্ন নাম্বার আমার মনে হয় কোশ্চেন নাম্বার 4 এর রোমান 9 ঠিক আছে দেখো 4y স্কয়ার আছিল চলক আছিল y কিন্তু ইউজ স্কয়ার তো সেম এরকম একটা পাইছিলাম যে সাইড 21 হয়েছিল 84 আর 25 টা আমরা বানাইছিলাম 28 - 3 28 - 3 তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে কোশ্চেনটা দিছে যে উৎপাদকের প্রথম প্রকাশ করতাম তো এটা এরকম অঙ্ক আমরা একটা অলরেডি পাইছিলাম ঠিক আছে তো এরকম আমরা করে লইমু যে দেখো 4u স্কয়ার প্লাস 25 ইউরে আমি 25 এ কিতা লিখতে পারবো যেহেতু 4 * 21 = 84 হয় আমি আগেই করছি অলরেডি হয়তো না বুঝতে পারলে আমি করে দেই দেখো তো 84 কিভাবে হয় তো 21 পূরণ 4 ঠিক আছে 84 84 তো 84 এর উৎপাদক আমরা পাইছিলাম যে 6 14 হলো 84 তারপরে হলো গিয়া 42 দুগুণা 84 তারপরে পাইছিলাম যে 21 হলো 4 21 হলো 84 আর একটা পাইছিলাম 3 28 এ 84 ঠিক আছে তো এইগুলোর মধ্যে আমি 3 28 ধরছিলাম যে 28 থেকে 3 বিয়োগ করলে 25 হয় ঠিক আছে এটা নিয়ে করছিলাম কোশ্চেন নাম্বার 4 এর রোমান 9 যেটা তোমরা হয়তো এই অনুষ্ঠানে তোমরা ভিডিও দেখছো দেখিয়া তোমরা হয়তো বুঝতে পারছো তো এটা 28 - 3 লিখবো 25 এর বদলা ঠিক আছে 28 - 3 ইনটু আছে u - 21 তো 4 u স্কয়ার জায়গা প্লাস 28 ইনটু u হলো 28 u মাইনাস প্লাস প্লাস এ মাইনাস হলো মাইনাস 3 ইনটু u হলো 3u - 21 এটা আছে 4 u স্কয়ার আর 28 এর মধ্যে u স্কয়ার u দুইটা এখানে একটা তো একটা u কমন হবে সাইড দিয়ে সাইডে ভাগ যায় সাইড দিয়ে 28 এর ভাগ যায় সাইড কমন তো সাইড দিয়ে সাইড এখানে u থাকবে একটা প্লাস 28 এর ভাগ দিলে হবে 7 কারণ 6 7 হলো 28 u তো এখানে আছে এটা আই গেছে এখানে মাইনাসের জায়গা মাইনাস 3 আর 21 এর মধ্যে 3 কমন আইব u আইব এখানে আইব প্লাস তো প্লাস এর মাইনাস হবে মাইনাস 3 7 হলো 21 3 7 21 ঠিক আছে u + 7 আছে তো দুইটা থেকে আমরা একটা লিখবো u + 7 আর একটা আছে 4u - 3 4u - 3 ঠিক আছে 4u - 3 এখন দেখো আমি এখানে কিন্তু ওই যে ভাগ দিয়ে এখানে এটা একটু লেখছি না এটা তোমরা লিখলে এখানে যে u + 7 প্রশ্নের মধ্যে যেটা আছে যে u + 7 এখানে লিখবা u + 7 এখানে লিখবা u + 7 ঠিক আছে এখন কি তা করবা এটা আমি লবহর রূপে লিখবো যে u + 7 ইনটু 4u - 3 ডিভাইডেড বাই u + 7 ঠিক আছে দেখো u + 7 ক্যান্সেল থাকবে কত 4u - 3 এটা হচ্ছে কি आंसर স্পষ্ট তোমরা বুঝছো এটা হচ্ছে 4u তোমরা ক্লিয়ার করে লিখবা ঠিক আছে তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7 এর রোমান 1 রোমান 2 আরেকটা আছে এটা সমাধান করলে একদম ইজি প্রশ্নগুলো আশা করি তোমরা এখন পারবা পরীক্ষা আইলে
একটা প্রশ্ন হয়তো আমার মনে হয় ভুল যাইতো না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আছে যে এম স্কোয়ার মাইনাস 14m মাইনাস 32, এটার আমরা ভাগ দিতাম যে এম প্লাস 2 দিয়া, ঠিক আছে, এম প্লাস 2 দিয়া। এখন দেখো 32 একে কত 32, এটা আগে বহুত আগে প্রকাশ করতে লাগবে। তো 32-এ তার 32টা আমরা কেটে লিখতে পারি 16 ইন্টু 2, 16 দুগুণে 32, 4 32, আর কেটে লেখা যায়, আর তো মনে হয় লেখা যায় না। যাই হোক, দেখা যাক এখান থেকে হয়নি। 16 থেকে 2 যোগ করলে 18 না আছে 14, 16 থেকে 2 বিয়োগ করলে 14, তার মানে আমি 32-এ এখানে 14 বানাইতে কেটে লিখবো 16 মাইনাস 2, ঠিক আছে। তো এম স্কোয়ার মাইনাস 16 মাইনাস 2 14 বদলা ইন্টু এম আছে এম লিখছি মাইনাস 32, আর এখানে যেটা আছে ভাগ দিয়ে লিখবা এম প্লাস 2, ঠিক আছে। এম স্কোয়ারের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় 16 ইন্টু এম হইল 16m মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এম হইল 2m মাইনাস 32, এখানে ভাগ দিয়ে আছে এম প্লাস 2, ঠিক আছে। এখন দেখো এই 4টা পদের মধ্যে এই দুইটার মধ্যে কি কমন আছে, এখানে এম দুইটা, এখানে এম একটা, তো একটা এম কমন আইব। এখানে এম দুইটার থেকে একটা আনছি, এখানে এম একটা থাকবো, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে এম আনছে এম আই গেছে, এখানে 16 আছে 16 লিখবা, ঠিক আছে। প্লাসের জায়গায় প্লাস 2m আর 32-এর মধ্যে 2 কমন আইব, কারণ 2 দিয়ে 2ও ভাগ যায়, 2 দিয়ে 32ও ভাগ যায় 16 দিয়ে ভাগ দিলে, ঠিক আছে। তো এখানে এম আইব, এখানে যে চিহ্ন আছে এখানে সেম দিলে, এখন প্লাসে মাইনাসে মাইনাস আছে, আর 2 এর লগে 16 পূরণ করলে 16 দুগুণ হলে 32, এম মাইনাস 2, এখানে ভাগ যেটা আছে এম প্লাস 2 লিখে লইবা। তো এম মাইনাস 16 দুইটা আছে, একটা লিখে লই যে এম মাইনাস 16 ইন্টু আছে এম প্লাস 2 একটা, এম প্লাস 2 ডিভাইডেড বাই আছে এম প্লাস 2। এটার আমরা অনন্যক রূপে লিখবো, সরি অনন্যক না, লবহর রূপে, ঠিক আছে, ভগ্নাংশ রূপে। কেটে হইব এখানে দেখো তো এম মাইনাস 16 একটা, আর ওটা আছে এম প্লাস 2, আর ডিভাইডেড বাই হইব এম প্লাস 2, ডিভাইডেড বাই কেন এই ভাগ চিহ্নের বদলা, ঠিক আছে। তো এম প্লাস 2 ক্যান্সেল, থাকবো কত এম মাইনাস 16, এটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7-এর লাস্ট প্রশ্ন, এবং যার এই অনুশীলনের মধ্যে এই প্রশ্ন হয়েছে সমাপ্তি ঘোষণা, ঠিক আছে। তো এই অনুশীলনীর R5-এর কমপ্লিট সলিউশন একটা ভিডিওর মধ্যে দিচ্ছি, ঠিক আছে, এবং বাকি যে অনুশীলনীগুলো আছে, অনুশীলনী R1, R2, R3 আছে, R4 আছে, সবগুলো সলিউশন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা, নাইলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। যারা দেখছো না, প্রত্যেকটা প্রশ্ন যেরকম এই অনুশীলনী আমরা ডিটেলসে বুঝিয়ে সমাধান করছি, ঠিক এইভাবেই সমাধান করার চেষ্টা করছি আমরা, ঠিক আছে। সো আজকে এতটুকু থাক। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার।